আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু প্রকৌশলী ডিজিটাল ক্লাসরুম। স্কেচআপ ইন্টেরিয়র ডিজাইন ক্লাস কোর্সের আজকে হচ্ছে আমাদের হচ্ছে শেষ ক্লাস বা ইন ক্লাস বলা চলে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি হচ্ছে স্কেচআপে চলে যাচ্ছি। তো এখানে আসার পর আমরা আজকে একটা হচ্ছে প্রজেক্ট করব, করার পর হচ্ছে পূর্ণাঙ্গভাবে আমরা কোর্সটা শেষ করে দেবো, ঠিক আছে? তো আমি প্রথমত একটা ল্যান্ড নিচ্ছি হচ্ছে। আমি লাস্ট ক্লাসে আপনাদের দেখাইছিলাম আমি একটা হচ্ছে ল্যান্ড নিয়ে কাজ করতেছিলাম। ল্যান্ড বলতে একটা হচ্ছে প্রজেক্ট নিয়ে একটা কাজ করতেছিলাম, সেটা আমি যদি দেখাই এখানে। এই যে এইটা হচ্ছে আমাদের, লোড নিচ্ছে একটু। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের হচ্ছে মেইন কিচেনটা ছিল। আর যদি মেইন প্ল্যানটা যদি আমি আপনাদের দেখাই, মেইন প্ল্যান ছিল এটা। হ্যাঁ, এটা অলরেডি আমি হচ্ছে হ্যান্ড ওভার করে দিছি। তো এখন এইটা যেটা ছিল, এটা দেখেন হচ্ছে কিচেনটা আমাকে বলা হয়েছিল যে হচ্ছে এইদিকে হচ্ছে 9 ফিট, এইদিকে হচ্ছে 8 ফিট, আর হচ্ছে মাঝখানে হচ্ছে আমাদের কি ছিল, এখানে হচ্ছে উইন্ডোটা ছিল মাঝখানে। হ্যাঁ, আর হচ্ছে এখানে হচ্ছে ডোরটা ছিল। হ্যাঁ, তো এখন আমি সরাসরি হচ্ছে স্কেচআপে চলে আসছি। স্কেচআপে চলে আসার পর আমি এখান থেকে রেক্টাঙ্গেল নিচ্ছি। রেক্টাঙ্গেল নেওয়ার পর জাস্ট হচ্ছে 9 ফিট, 8 ফিট, ঠিক আছে, দেওয়ার পর এন্টার দিচ্ছি। এখন এখান থেকে এটাকে পুরোটাকে সিলেক্ট করলাম, জি প্রেস করে গ্রুপ করলাম। হ্যাঁ, এখন গ্রুপের ভিতরে যাওয়ার পর অবশ্যই আমি এখন হচ্ছে কি করবো, 5 ইঞ্চি ওয়ালটা আগে ক্রিয়েট করে নেবো। তো 5 ইঞ্চি ওয়াল নেওয়ার জন্য এখান থেকে আমি সরাসরি 5 অফসেট নিচ্ছি 5 ইঞ্চি, ঠিক আছে। নেওয়ার পর এখন আমি এটাকে একটা থিকনেস দেবো, লাইক হচ্ছে 5 ইঞ্চি আমি হাইট দিচ্ছি, কেননা আমাদের ফ্লোরটা আগে মেক করতে হবে। হ্যাঁ, এখন উপরের দিকে আমি হাইটটা কত দিচ্ছি, উপরের দিকে আমরা যে হাইটটা দেবো সেটা হচ্ছে 10 ফিট, ঠিক আছে, 10 ফিট দিলাম। এখন 10 ফিট দিয়ে দেওয়ার পর আমি এখন হচ্ছে গ্রুপের বাইরে চলে আসলাম। এখন যদি চেক করি আমাদের কোন দিকে কত আছে, আমরা যদি এইদিকে চেক করি, এদিকে আছে 9 ফিট আর হচ্ছে এইদিকে 8 ফিট। তার মানে 9 ফিটের হচ্ছে মাঝখানে হচ্ছে আমাদের উইন্ডোটা ছিল, আর হচ্ছে 8 ফিটের এই সাইডে আমার কি ডোরটা ছিল। হ্যাঁ, তো আমি এখান থেকে সরাসরি ডোর ক্রিয়েট করার জন্য আমি সরাসরি হচ্ছে 1001 বিট যে টুলসটা আছে 1001 বিট এটা নিয়ে আসছি। এখান থেকে ওপেনিং যেটা আছে, ওপেনিংটা উইথ দিচ্ছি হচ্ছে আমরা 30 ইঞ্চি, আর হচ্ছে হাইটটা ছিল হচ্ছে 7 ফিট, ঠিক আছে। ক্রিয়েট ওপেনিং, এখান থেকে সরাসরি হচ্ছে কি করব, এখানে হচ্ছে ডাবল ক্লিক করলে আমার কি ওপেনিংটা বের হয়ে আসলো। হ্যাঁ, এখন এখানে হচ্ছে আমার যে উইন্ডো যে গ্যাপ যেটা ছিল, উইন্ডোটা হচ্ছে একদম মিডল অ্যালাইনমেন্ট বরাবর ছিল। আমি এখান থেকে যদি নেই, মিডল নিয়ে নিচ্ছি সরাসরি। এখন এখানে দেখেন মিডল নিলাম। মিডল নেওয়ার পর আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে অবশ্যই গ্রুপের ভিতরে যাচ্ছি। গ্রুপের ভিতরে যাওয়ার পর অবশ্যই হচ্ছে লাইনটা আমি বাইরে থেকে লাইনটাকে জাস্ট হচ্ছে কন্ট্রোল এক্স করলাম, কন্ট্রোল এক্স। এখন হচ্ছে এর ভিতরে যাওয়ার পর এডিট পেস্ট ইন প্লেস করে দিচ্ছি, ঠিক আছে। এখন এখান থেকে এটাকে জাস্ট হচ্ছে নিচে যে লাইনটা আছে এটাকে হচ্ছে আমি সিলেক্ট করে এম প্রেস করে কন্ট্রোল প্রেস করলাম। দেখেন উপরের দিকে আমি কতটুকু, উপরের দিকে হচ্ছে 3 ফিট। উইন্ডোটা আমাদের হচ্ছে এটা হচ্ছে 3 ফিট হাইট ছিল। আমি যদি চেক করি, সিল লেভেলটা 3 ফিটে ছিল। এটাকেও আমি এখান থেকে আবার হচ্ছে সিলেক্ট করে এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে এটাকে হাইটটা দিয়ে দিলাম, ঠিক আছে। এখন দুই দিকে আমার ছিল হচ্ছে, এইদিকে আমার ছিল হচ্ছে মেবি হচ্ছে 2 ফিট, হ্যাঁ 2 ফিট 6 ইঞ্চি ছিল। তো 2 ফিট 6 ইঞ্চি আমি নিলাম এইদিকে, আসলো না কেন, 2 ফিট 6 ইন্টার, 2 ফিট 6 নিলাম। হ্যাঁ, এখন সেম লাইনটা আমি এখান থেকে নিচ্ছি, আবার এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে আমি হচ্ছে আবার এইদিকে হচ্ছে 2 ফিট 6। হ্যাঁ, 2 ফিট 6 করে নেওয়ার পর এখন আমাদের মেইন যে হচ্ছে এখন যে কাজটা হবে সেটা হচ্ছে এই দুটো লাইনকে আমি সিলেক্ট করবো, এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে, মানে হচ্ছে উইন্ডোর গ্যাপটা বের করার জন্য। এখান থেকে হচ্ছে সরাসরি আমরা 3 ফিট যেহেতু আরও 4 ফিট মানে 7 ফিট আমার হচ্ছে এখান থেকে মেক করতে হবে। দেখেন তো এখানে 7 ফিট আছে। তো এখন আমি উপরে যতগুলো অবজেক্ট আছে এগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেওয়ার পর এখান থেকে আমরা যদি দেখি, এখানে আমাদের 2 ফিট আছে। হ্যাঁ, সেম এখান থেকে এটাকে 2 ফিট আছে। এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে এক্সট্রা যে লাইনগুলো আছে, লাইনগুলো নিচ্ছি, এগুলোকে আমরা রিমুভ করে দিচ্ছি, পুশপুলের মাধ্যমে এগুলোকে রিমুভ করে দিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছিল 4.5 ফিট। আমি এই দিক থেকে 3 ইঞ্চি কমাই দিচ্ছি, আর এই দিক থেকে 3 ইঞ্চি কমাই দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে আমরা উইন্ডোটা আমরা হচ্ছে কি করলাম, উইন্ডোর যে গ্যাপটা আছে এটা আমরা বের করে নিয়ে আসলাম। এখন এখানে হচ্ছে আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখান থেকে কি করব, প্রথম আমাদের যে এখানে যেটা হয় সেটা হচ্ছে আমাকে বলা হয়েছিল সেটা এই যে দেখেন উইন্ডোটা যেটা আছে, এই উইন্ডো এইটা, এই উইন্ডোর এইদিকে হচ্ছে কাউন্টার হবে, কিচেন কাউন্টার এই দিকে হবে, ঠিক আছে। এই দুইটা ওয়ালে আমাদের কি কিচেন কাউন্টার হবে। হ্যাঁ, উপরে এবং নিচে দুই দিকেই হবে, ক্যাবিনেট হবে উপরে আর নিচে হচ্ছে কাউন্টারটা হবে। তো আমরা এখান থেকে সরাসরি হচ্ছে প্রথমে উপরের যে পার্টটা আছে উপরেরটা ক্রিয়েট করে নেব। তো তার আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর পুরোটাকে সিলেক্ট গ্রুপ করে নিচ্ছি। এখন এটা আমরা কি করব, হাইড করে দিচ্ছি। হাইড করে দেওয়ার পর এটা হচ্ছে পুশ পুলের মাধ্যমে
আমি 5 ইঞ্চি ডাউন করে দিলাম স্ল্যাবটা, ঠিক আছে। 5 ইঞ্চি ডাউন করে দেওয়ার পর এখন যে কাজটা করবো, এটাকে সিলেক্ট করে রাইট ক্লিক করে ইন্টারসেক্ট ফেস উইথ মডেল করবো, কেননা আমার রেফারেন্সটা দরকার। এই যে দেখেন এতটুকু পর্যন্ত আমার কি হবে, এর নিচে আমাদের কাউন্টারটা হবে। এখন তাহলে আমি এটাকে হাইড করে দিচ্ছি, এখান থেকে হাইড করলাম। তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখন এর মধ্যে আমাদের কাউন্টারটা আমরা রেডি করব। তো ঠিক আছে, দেখেন আমরা কি গ্রুপের বাইরে আছি। তো আমি এখান থেকে আর প্রেস করতেছি রেক্ট্যাঙ্গেল নেওয়ার জন্য, রেক্ট্যাঙ্গেল নিলাম। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর আমাদের হচ্ছে এখানে 30 ইঞ্চি রাখতে বলছিল। আমি যদি একটু যদি দেখি আমার এখানে 30 ইঞ্চি আছে কিনা, দেখেন 2 ফিট 7 ইঞ্চি আছে, ঠিক আছে, মানে 31 ইঞ্চি আছে, কোনো সমস্যা নাই। তো আমার এখান থেকে আমি এটাকে জাস্ট হচ্ছে কি করব, জাস্ট আমি লাইন টুলটা নিচ্ছি, এখান থেকে রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট বরাবর একটা কি করলাম, রেক্ট্যাঙ্গেল নিলাম। পুরোটাকে সিলেক্ট জি প্রেস করে গ্রুপে কনভার্ট করে নিচ্ছি এইদিকে। নেওয়ার পর পুশ পুলের মাধ্যমে আমাদের হচ্ছে সামনের দিকে আমার হচ্ছে ইয়াটা ছিল, ডিপ যেটা ছিল, এটা হচ্ছে আমাদের উপরের যে পার্টটা ছিল, উপরের পার্টটা ডিপ ছিল হচ্ছে আমাদের 20 ইঞ্চি ছিল, ঠিক আছে। আর হচ্ছে আচ্ছা উপরের, হ্যাঁ উপরের পার্টটা হচ্ছে 20 ইঞ্চি ছিল, আর হচ্ছে নিচের পার্টটা হচ্ছে 14 ইঞ্চি ছিল, ঠিক আছে। তো আমি এখান থেকে 20 ইঞ্চি নিয়ে আসলাম। 20 ইঞ্চি নিয়ে আসার পর এখন এইখানে দেখেন আমাকে বলা হয়েছিল যে হচ্ছে এইখান থেকে প্রতিটা পার্ট, হ্যাঁ আমাদের তো যে ক্যাবিনেট যেটা হয়, হ্যাঁ ক্যাবিনেট প্রতিটা পাল্লা হয় না একটা করে ক্যাবিনেটের, তো পাল্লাটা আমাকে হচ্ছে 16 ইঞ্চি রাখতে বলা হয়েছিল। তো এখানে আমি যখন দেখলাম যে 16 ইঞ্চি যদি আমি যদি এখানে রাখি, দেখেন 16 ইঞ্চি পর এটাকে রাখলাম, রাখার পর আমি যখন আবার এইখান থেকে হচ্ছে আবার 16 ইঞ্চি রাখলাম, হ্যাঁ রাখার পর এখন যদি আমি ইনটু 4 দিলাম বা হচ্ছে ইনটু, আচ্ছা উপরেরটা 16 ইঞ্চি, হ্যাঁ 16 ইঞ্চি, উইথ হচ্ছে 16 ইঞ্চি, তো এখান থেকে হচ্ছে 6 দিচ্ছি। তো 6 দিলে দেখেন এটা আমাদের কি বেশি হয়ে যাচ্ছে। তো এখান থেকে দেখেন, তো এখান থেকে হচ্ছে আমাদের হচ্ছে 16 ইঞ্চি আছে। তো আমি এখান থেকে যে কাজটা করছি সেটা হচ্ছে এইখানে দেখেন আমাদের 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা আসে, তো আমি 6টা করে দিচ্ছি, হ্যাঁ এখান থেকে এগুলাকে রিমুভ করে দিচ্ছি, সবগুলাকে রিমুভ করে দিচ্ছি। যেটা কাজ করব সেটা হচ্ছে ডিভাইড করব, হ্যাঁ এখান থেকে জাস্ট লাইনটা নিলাম, লাইনটা নেওয়ার পর এখান থেকে ডিভাইড করে দিচ্ছি। ডিভাইড আমরা 6, 1 2 3 4 5 6। এখন যদি আমি যদি এটার যদি মেজারমেন্টটা যদি আমি যদি দেখি, এখান থেকে দেখেন আমাদের কত ইঞ্চি আছে, 18 ইঞ্চি আছে। তো ঠিক আছে, তো এটা বলে দেবেন ক্লায়েন্টকে। এরপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই দিকে হচ্ছে সেম ভাবে আসবে। তো আমি এই ভদ্রলোককে সিলেক্ট করে আমি হচ্ছে একদম ইন বরাবর আমি এটাকে নিয়ে যাব, ঠিক আছে, একদম ইন বরাবর সেম ভাবে আমাকে এই দিকেও করতে হবে, হ্যাঁ 18 ইঞ্চি করে। তো এখন যদি আমি যদি একটু যদি খেয়াল করি আমার এই দিকে হচ্ছে 18 ইঞ্চি হয় কিনা, আমি যদি একটু যদি দেখি 18 বা 16 করে আগে দিয়ে দেখি, দেওয়ার পর ইন্টু 5, ঠিক আছে দিলে দেখেন 16 করে দিলে একটু দেখেন এখানে বেশি হয়ে যাচ্ছে। আমরা যদি দেখি এটা কতটুকু বেশি আছে, আমাদের 1 ফিট, ঠিক আছে। তো আমি এইখান থেকে হচ্ছে 1 2 3 4 চারটা বানাবো, 5টা করবো না, 4টা করবো। তো সেক্ষেত্রে লাইনটাকে জাস্ট সিলেক্ট করলাম, এম প্রেস করলাম, কন্ট্রোল প্রেস করলাম, এখান থেকে সরাসরি ডিভাইড, এখান থেকে ডিভাইড 4, হ্যাঁ 4টা নিলাম। নেওয়ার পর এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে দেখেন উপরের পার্টটা রেডি করছি। এখন যে কাজটা সেটা হচ্ছে আমাদের পাল্লাগুলো আমাদের বের করে নিয়ে আসতে হবে। পাল্লাগুলো বের করে নিয়ে আসতে গেলে প্রথমত আমাদের যে কাজটা করতে হবে সেটাকে অফসেট নিলাম, এখান থেকে অফসেট নিচ্ছি কত 0.30, হ্যাঁ এখান থেকে অফসেট নিলাম, প্রতিটাতে 0.30 অফসেট নিচ্ছি, এখান থেকে নিলাম সেম ভাবে এখানেও, এখানেও, মানে যতগুলো আমাদের হচ্ছে আছে সবগুলোতে 0.30 নেওয়ার পর এখন এই যে মাঝখানে যে আমাদের যে জয়েন্ট যেগুলো আছে, জয়েন্টগুলোকে আমি জাস্ট এখান থেকে রিমুভ করে দিচ্ছি। সেম ভাবে এখানেও রিমুভ করে দিলাম, এখানেও এটাকে রিমুভ করে দিচ্ছি। এখন এখানে নাই, হ্যাঁ তো একটু যদি এখানে খেয়াল করি এখানে আছে, তো এখান থেকে আমরা এগুলোকে রিমুভ করে দিচ্ছি, হ্যাঁ এগুলোকে রিমুভ করে দেওয়ার পর আমি এটাকে সামথিং, হ্যাঁ এই যে দেখেন যে পার্টটা পেছনের যে পার্টটা আমরা এই যে করছি, আমাদের কি পাল্লাটা তো বাহিরে থাকে আর ভিতরের পার্টটা কি ওটা ভিতরে থাকে না। তো আমি এটাকে জাস্ট পুশ পুলের মাধ্যমে হচ্ছে 0.5 ইঞ্চি আমি পিছাই দিলাম, ঠিক আছে দেখেন তো 0.5 ইঞ্চি আমরা পিছাই দিছি। এখন আপাতত একটা টেক্সচার আমরা এখান থেকে উডের টেক্সচার আমি এখান থেকে দিয়ে দিচ্ছি, পরবর্তীতে আমরা এটা চেঞ্জ করবো, ঠিক আছে। তো এখান থেকে এটাকে একটা উডের টেক্সচার আমি এখান থেকে দিয়ে দিলাম, হ্যাঁ আপাতত একটা উডের টেক্সচার দিলাম। আর হচ্ছে এখানে যে কাজটা করব সেটা হচ্ছে বা পুরোটাকে আমি একবারে হচ্ছে পুরোটাকে আমি কি করলাম উডের টেক্সচার একটা দিয়ে দিচ্ছি, উডের টেক্সচার দিয়ে দিলাম। দেওয়ার পর মাঝখানে যে ইয়াটা আছে এটা হচ্ছে ডার্ক টেক্সচারটা আমি হচ্ছে এই যে ভিতরে যে ইয়াটা আছে এটাকে ডার্ক করে দিচ্ছি, ঠিক আছে। এখন দেখেন তো মনে হচ্ছে না এটা একটু অন্ধকার টাইপের হয়ে আছে। সেম ভাবে এখানেও এটাকে দিয়ে দিচ্ছি ডার্ক টেক্সচার, এখন ঠিক আছে, ঠিক আছে। তো আমরা এখান থেকে এটা মেক করে ফেললাম, এখন এটাকে হাইড করে দিচ্ছি আমি এখান থেকে,
হাইড করে দেওয়ার পর এখন আমার সেম ভাবে হচ্ছে নিচের মধ্যে জাস্ট এই অংশটুকু, এই উইন্ডোর অংশটুকুতে এটা আমাকে রাখতে বলা হয়েছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমরা এইখানে উইন্ডোর অংশটুকু যদি রাখতে চাই, এই গ্রুপের ভিতরে যাব না, অবশ্যই হচ্ছে এটাকে বাইরে ইয়া করবো, ক্রিয়েট করব। তো তার আগে আমি টেপ মেজার টুল দিয়ে এইদিকে নিচ্ছি কত, আমাদের হচ্ছে নিচের যে পার্টটা আছে এটা ডেপটা হচ্ছে 14 ইঞ্চি, ঠিক আছে। 14 ইঞ্চি নিলাম, হ্যাঁ। 14 ইঞ্চি নেওয়ার পর এখন আমি এটাকে হচ্ছে রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে এখান থেকে নিচ্ছি, জাস্ট এতটুকু নেওয়ার পর এটাকে গ্রুপে ভিতরে যাচ্ছি, যাওয়ার পর পুশপুলের মাধ্যমে হাইটটা হবে, এটার হচ্ছে 30 ইঞ্চি হাইট হবে, দিলাম। 30 ইঞ্চি হাইট করার পর এখন যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই যে দেখেন আমাদের হচ্ছে এখানে উইথ যেটা আছে এটাতেও হচ্ছে 16 ইঞ্চি করে রাখতে বলা হয়েছে, এটাতেও দেখি এখান থেকে 16 করে দিচ্ছি, দেওয়ার পর ইন্টু 5, আমরা কিন্তু 16 করে দিয়ে কিন্তু করতে পারি না, হ্যাঁ, ইন্টু 6 করে দিচ্ছি। দেখেন এখন যদি আমরা যদি একটু যদি টেপ মেজার টুলটা দিয়ে যদি দেখি, এখানে 16 আছে, কিন্তু হচ্ছে শেষের দিকে আমাদের কত আছে, শেষের দিকে 1 ফিট আছে, হ্যাঁ। তো আমি এটাকে 18ই করে দিচ্ছি, হ্যাঁ, 6টা করে দিচ্ছি, 7টা করতেছি না, 6টা করতেছি, ঠিক আছে। এখান থেকে নিলাম, নেওয়ার পর এইদিকে হচ্ছে ডিভাইড 6, হ্যাঁ, 6টা করলাম। এখন এইখান থেকে 6টা আমরা রাখতেছি হচ্ছে সরাসরি খারাপভাবে রাখতেছি, আর এখানে দুইটা ড্রয়ার ইউজ করতে পারি, এইদিকে করতে পারি, এইদিকে করতে পারি, ঠিক আছে। এখন বাকিটা আপনার ইচ্ছা, আমি চাচ্ছি যে এইদিকে হচ্ছে ড্রয়ার ইউজ করব, হ্যাঁ। সেক্ষেত্রে আমি জাস্ট এটাকে রিমুভ করে দিচ্ছি, রিমুভ করে দেওয়ার পর এখান থেকে জাস্ট হচ্ছে যে লাইনটা আছে এই লাইনটাকে সিলেক্ট, প্রেস করে কন্ট্রোল প্রেস করে যে মিডল অ্যালাইনমেন্ট বরাবর এটাকে রাখলাম, হ্যাঁ। রাখার পর এটাকে অফসেট করব কত, 0.30 বলছিলাম না, সেম ভাবে এখানেও 0.30, এখানেও 0.30, এখানেও যতগুলো আছে 0.30 করে রিমুভ করে দিলাম। এখন আমি যে কাজটা করবো সেটা হচ্ছে মাঝখানে যে আমাদের অবজেক্ট যেগুলো আছে এগুলাকে রিমুভ করে দিচ্ছি, হ্যাঁ। এখান থেকে এটাকে রিমুভ করলাম, এখান থেকে এটাকে রিমুভ করলাম, সেম এটা রিমুভ, হ্যাঁ। দেন এখান থেকে এটা রিমুভ, হ্যাঁ। এখান থেকে সবগুলো তাহলে রিমুভ হয়ে গেল। এখন যে কাজটা আমাদের হবে সেটা হচ্ছে আমরা পুশ পুলের মাধ্যমে এটাকে হচ্ছে কতটুকু 0.5 আমরা কি করলাম, পিছাই দিলাম। তাহলে দেখেন আমরা এখান থেকে সরাসরি কি কিচেনের এটাকে রেডি করে ফেলছি, দেখেন তো। তো এটা আমাদের রেডি হয়ে গেল। লাইক এটাকেও আমি কি করতেছি, একটা হচ্ছে উডেন টেক্সচার বা হচ্ছে আপাতত উডেন নিচ্ছি, পরবর্তীতে মার্বেল দেই না কি দেই সেটা আমরা পরে দেখবো, ঠিক আছে। এখন এর ভিতরে যে টেক্সচার যেটা আছে বি প্রেস করে ডার্ক টেক্সচার একটা এখানে অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে। তো এখান থেকে এটা অ্যাপ্লাই হয়ে গেল। দেখেন আমরা যদি এখন যদি এডিটে যাই, দেন হচ্ছে এখান থেকে আনহাইড অল করে দিলাম, ঠিক আছে। তো এখান থেকে দেখেন আমাদের এই যে অংশটুকু যেটা আছে, উপরের যে ক্যাবিনেট যেটা আছে, নিচে যে কাউন্টার যেটা আছে, হ্যাঁ। তো দুইটাই হচ্ছে আমাদের হয়ে গেছে। এখন এখানে আমরা উইন্ডোটাও মেক করে নেই, এখান থেকে সেম আর প্রেস করলাম, আর প্রেস করে এখান থেকে রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে কি করলাম, রাইট ক্লিক করে এটাকে মেক গ্রুপ করে দিচ্ছি, গ্রুপের ভিতরে যাচ্ছি, এটাকে পুরোটাকে সিলেক্ট, এখান থেকে কি করব, ক্রিয়েট হরিজন্টাল গ্রুপস বা হচ্ছে সরি ডিভাইড সিলেক্টেড ফেস ইনটু প্যানেল, এটা নিচ্ছি, নেওয়ার পর এক করে দিচ্ছি, প্যানেল কলাম নাম্বার 2টা করে দিচ্ছি। দেন হচ্ছে এখান থেকে ফিল্ড অফ ডেপথ উইন্ডোর এটা হচ্ছে 0.5 করে দিচ্ছি, 1.5, দেন হচ্ছে এটা 1.5 করে দিলাম, দেন হচ্ছে ক্রিয়েট, হ্যাঁ, সিলেক্ট। তো আমাদের উইন্ডোটা আমরা হচ্ছে ক্রিয়েট করে ফেললাম, হ্যাঁ। এখন যদি আমরা যদি দেখি এখান থেকে দেখেন আমরা উইন্ডোটা ক্রিয়েট করে ফেলছি, ঠিক আছে। এখন এখানে তো আমাদের হচ্ছে একটা ইয়ে থাকে, কি থাকে, একটা হচ্ছে আমাদের গ্রিল থাকে নাকি, সিকিউরিটি পারপাসে আমাদের হচ্ছে গ্রিল ট্রিল থাকে না। তো সেটা যদি আমরা যদি মেক করতে যাই সেটাও আমরা এখান থেকে মেক করতে পারবো। হাইড করে দিচ্ছি, হাইড করে দেওয়ার পর ধরেন এইখানে আমরা কি করতেছি, একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি। আচ্ছা প্রথমত এটা আমাদের এতটা হবে না, আমরা যদি ইয়ে করি, আচ্ছা এটাকে আমি একটু স্কেল করে পিছাই দিচ্ছি, ঠিক আছে, এইভাবে রাখতেছি, কোনো সমস্যা নেই। রাখার পর এখন আমরা এখান থেকে আর প্রেস করে এটাকে একটা কি করলাম, রেক্ট্যাঙ্গেলের মাধ্যমে নিচ্ছি, হ্যাঁ। পুরোটাকে সিলেক্ট, জি প্রেস করে এটাকে একটা গ্রুপে কনভার্ট করে নিচ্ছি, পুরোটাকে সিলেক্ট। এখন আমরা এখান থেকে দেখেন আমরা কি করতে পারি, আমরা গ্রিলটা আমরা হচ্ছে ক্রিয়েট করে নিতে পারি। এখান থেকে দেখেন এখানে আমরা হচ্ছে প্রথমত ডাব্লু যেটা আছে, ডাব্লুটা আমি বলছিলাম কি এটা হচ্ছে 10 থেকে 12 ইঞ্চি আমরা নিচ্ছি, এটা একটা থেকে একটা হচ্ছে 12 ইঞ্চি নিচ্ছি। তারপর হচ্ছে হাইট, একটা থেকে আরেকটা হাইট কত, আমরা আপনার আশেপাশে যদি কোনো গ্রিল থাকে আপনি এখানে খেয়াল করতে পারেন। আমি 4 ইঞ্চি বা 3 ইঞ্চি রাখেন, কোনো সমস্যা নাই। সিএসটা এখানে দেখেন কতটুকু, আমি এটাকে 0.5 করে দিচ্ছি। তারপর হচ্ছে এখান থেকে আরএসটা হচ্ছে একটা থেকে আরেকটার হচ্ছে ডিস্টেন্স, উপরেরটা হচ্ছে কত 0.5 করে দিচ্ছি, হ্যাঁ। দেন হচ্ছে থিকনেস, হ্যাঁ, থিকনেসটা হচ্ছে আমি 0.5 করে দিচ্ছি, ঠিক আছে। দেওয়ার পর ক্রিয়েট ওপেনিং, এখান থেকে হচ্ছে জাস্ট ক্লিক করে দিচ্ছি, সিলেক্ট ফেস, এখান থেকে জাস্ট ক্লিক করে দিলাম। দেখেন আমাদের এখান থেকে কি আমরা এটা কি ক্রিয়েট করে ফেলছি, পারছি না। তো আমরা এইখান, ঠিক আছে। তো এখান থেকে আমরা গ্রিলটাও ক্রিয়েট করে ফেললাম। বিষয় বুঝতে পারছেন গ্রিল কিভাবে ক্রিয়েট করতে হবে। তাহলে এখন যে আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এখানে
এইখানে আমাদের হচ্ছে একটা কিচেন হুড হতে পারে কাউন্ট, তারপর হচ্ছে আমাদের কি তারপর হচ্ছে আমাদের সিঙ্ক হবে না, এগুলো তো অবশ্যই হবে নাকি। তো আমি এখান থেকে আনহাইড করে দিচ্ছি সবগুলোকে, জাস্ট হচ্ছে এখান থেকে এই ভদ্রলোককে উপরে উঠাই দিচ্ছি। তো এইখানে দেখেন উপরে যে পার্টটা আছে, উপরের পার্টে আমি যে কাজটা করছিলাম সেটা হচ্ছে এই যে এই আমাদের যে দুইটা আছে, আমি যদি একটু যদি দেখাই, দুইটা বলতে আমার এই যে এই পয়েন্ট থেকে জানালার যে অংশটুকু গ্যাপ আছে, এই অংশটুকুর মধ্যে আমি একটু হচ্ছে গ্লাস টাইপের একটা হচ্ছে ডিজাইন করছিলাম। হ্যাঁ, আমি যদি আপনাদের যদি দেখাই, এখানে ইমেজটা আমাদের ডাউনলোড করা আছে কিনা, এখানে রেফারেন্স ফাইলটা, মানে এই টাইপের আর কি হচ্ছে গ্লাস দুইটা আছে পার্ট ছিল, আমি দেখাই দিচ্ছি, এখানে ক্রিয়েট করে দেখাই দিচ্ছি আপনাদের। এটার ভিতরে সরাসরি চলে যাচ্ছি, যাওয়ার পর একটু আমি এখান থেকে ভিজিবল করে নিচ্ছি। এই দেখেন এটা চলে গেছে, আমি আবার একটু ভিতরে যাচ্ছি, ভিতরে যাওয়ার পর এই যে দেখেন এখন পাওয়া গেছে। তো এখন আমি এটা সরাসরি হচ্ছে মিডিল বরাবর নিয়েছিলাম। হ্যাঁ, এই যে একটু যদি আমি যদি দেখাই, এখান থেকে প্যানটা নিচ্ছি, প্যানটা নেওয়ার পর এখান থেকে সরাসরি মিডিল বরাবর আমি নেব, এল প্রেস করলাম, এল প্রেস করে এই যে দেখেন মিডিল পাইছি। তো এখানে জাস্ট মিডিল বরাবর আমি একটা লাইন নিলাম, লাইন নেওয়ার পর এখন রেক্ট্যাঙ্গেলটা নিচ্ছি, নেওয়ার পর উপরে এতটুকু অংশ নিলাম, পুরোটাকে সিলেক্ট, জাস্ট যতটুকু, আচ্ছা গ্রুপের ভিতরে যাচ্ছি, যাওয়ার পর রাইট ক্লিক করে আমরা যদি একটু যদি যাই, ভিতরে যাই, এটার ভিতরে যাচ্ছি, যাওয়ার পর এই অংশটাকে সিলেক্ট, রাইট ক্লিক করে এটাকে কি করলাম, মেক গ্রুপ, এই গ্রুপটার ভিতরে যাচ্ছি। হ্যাঁ, এই গ্রুপটার ভিতরে যাওয়ার পর আমি এইখানে আবার এটাকে দুইটা পার্টে আমি বিভক্ত করছিলাম। আমরা যদি একটু দেখি মেজারমেন্ট আমাদের কত আছে, 2 ফিট 3 আছে। তো আমি এখান থেকে এটাকে একদম হচ্ছে শর্ট করে দিচ্ছি, এখান থেকে একটা একটা করলাম, করার পর এখন যে কাজটা সেটা হচ্ছে আমাদের এখান থেকে পুশ পুলের মাধ্যমে আমি এটাকে সামনের দিকে নিয়ে আসলাম, সেম এটাকে সামনে নিয়ে আসলাম, ঠিক আছে। নিয়ে আসার পর অফসেটের জন্য এ প্রেস করে হচ্ছে 0.30 নিচ্ছি, সেম ভাবে 0.30 এইদিকে। হ্যাঁ, এখন ইরেজারের মাধ্যমে এটাকে রিমুভ করে দিচ্ছি, দেওয়ার পর আমরা এখন একটু একটা বিষয় খেয়াল করবেন, সেটা হচ্ছে এটাকে আমি একটু পুশ পুলের মাধ্যমে 0.5 পিছাই দিচ্ছি, ঠিক আছে, হাফ ইঞ্চি পিছিয়ে দিলাম, তাহলে আমাদের কি একবারে ডোরটাও আমাদের ক্রিয়েট হয়ে গেল। হ্যাঁ, এখন এইটা আমি হাফ ইঞ্চি পিছাই দিছি, কিন্তু আমাদের এখানে আরও কাজ আছে, এটাকে আরও হাফ ইঞ্চি আমি পিছাই দেবো। হ্যাঁ, মানে 1 ইঞ্চি আমি পিছিয়ে দিলাম, এটাকে 1 ইঞ্চি পিছিয়ে দিলাম, কেননা আমি এই যে ভিতরের যে পার্টগুলো আমরা যে ক্রিয়েট করছি, এগুলো আমাদের কি এটা ভিতরের দিকে গ্যাপ হবে, মানে গ্লাসে ফ্রস্টেড গ্লাসের মাধ্যমে ভিতরে যে ম্যাটেরিয়াল যেটা আছে ওটা আমরা দেখাবো। হ্যাঁ, তো দেখানোর জন্য আমি এখান থেকে আমরা এটাকে কতটুকু আমরা ডেপ দিতে পারি, লাইক 19 ইঞ্চি আমি পিছিয়ে দিলাম, ঠিক আছে। সেম ভাবে এটাকেও আমি 19 ইঞ্চি পিছিয়ে দিলাম, তো গেল, এটা আমাদের ক্রিয়েট হলো। এখন যেহেতু ক্রিয়েট হয়েছে সেক্ষেত্রে আমাদের আরও কাজ আছে। হ্যাঁ, এটার ভিতরে আমি যখন যাব, যাওয়ার পর আবার একটা রেক্ট্যাঙ্গেল আমি নিচ্ছি এইভাবে পার্ট ক্রিয়েট করার জন্য, নিলাম, আসলো না কেন, আমরা যদি একটু যদি দেখি, আর প্রেস করে সেম ভাবে নিলাম। হ্যাঁ, নিয়ে নেওয়ার পর পুরোটাকে একটা জি প্রেস করে গ্রুপ করে নিচ্ছি। এখন এটার ভিতরে যাচ্ছি, অফসেট এটা নেব কি 1.5, মানে 1.5 ইঞ্চি আমি অফসেট নিলাম এটাকে, পুশপুলের মাধ্যমে এটাকে হচ্ছে কি করব 0.5। হ্যাঁ, আর এটা হচ্ছে 0.10 হচ্ছে গ্লাসটা আমি থিকনেসটা দিলাম। তাহলে এখন দেখেন আমাদের এইখান থেকে এখন যদি আমি যদি কোনো একটা কালার যদি অ্যাপ্লাই করতে যাই, কালার তো এটাই অ্যাপ্লাই করব সব জায়গাতে, এখানেও অ্যাপ্লাই করে দিচ্ছি। জাস্ট আমার যে কাজটা হবে, এই যে গ্লাস যেটা আছে, গ্লাসটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিচ্ছি, ফ্রস্টেড করে দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা, কন্ট্রোল জেড, এই যে জাস্ট হচ্ছে ভিতরে যে পার্ট আছে, জাস্ট বি প্রেস করে এখানে কি করব, ফ্রস্টেড গ্লাসটা আমি অ্যাপ্লাই করে দেবো। কিন্তু হচ্ছে না কেন, আমরা যদি একটু যদি দেখি, এখন হয়েছে, ঠিক আছে। তো এখান থেকে এটাকে অ্যাপ্লাই করলাম, সেম ভাবে আমি হচ্ছে আবার এখান থেকে, আচ্ছা এখান থেকে আরেকটা বিষয় দেখেন, এটাকে আরেকটু হচ্ছে পুশপুলের মাধ্যমে আমি 0.10 পিছাই দিচ্ছি, ঠিক আছে, পিছিয়ে গেল। এখন যে কাজটা করবো, এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে আমি এটাকে এখানে এসে অ্যাপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে। দেখেন তো কর্নার টু কর্নার একদম হচ্ছে স্মুথ ভাবে এটা মিলে গেছে। তাহলে আমরা এখান থেকে এটাকে আমরা মেক করে ফেলছি, একটা শেপ আসছে না।
তো আরেকটা বিষয় আমি যেটা করছিলাম সেটা হচ্ছে এইদিকে আমাদের এই কর্নারে আমরা হুড ইউজ করছিলাম, কিচেন হুড। আমি যদি এর ভিতরে যদি যাই, যাওয়ার পর কিচেন হুডটা আমরা কতটুকু করছি আমরা যদি একটু যদি দেখি, এই যে দেখেন আমাদের যে অংশটুকু আছে, গ্রুপের ভিতরে যাচ্ছি, যাওয়ার পর এই অংশ বরাবর, হ্যাঁ। তো আমি এখান থেকে সরাসরি কিচেন হুড ক্রিয়েট করার জন্য যে কাজটা করব সেটা হচ্ছে মিডিল অ্যালাইনমেন্ট বরাবর একটা লাইন নিচ্ছি, হ্যাঁ। না, লাইন নেওয়ার পর রেক্ট্যাঙ্গেল নিচ্ছি একটা। তো রেক্ট্যাঙ্গেল নিলাম, এখন এরও আবার মাঝখান বরাবর আমি কি করছিলাম, একটা লাইন নিছিলাম। নেওয়ার পর মানে এই অংশটুকুর মধ্যে আমি জাস্ট হচ্ছে হুডটা দিছিলাম, আর নিচের মধ্যে আমাদের কি ইয়েটা ছিল, চুলাটা ছিল, ঠিক আছে। তো এখন এটার ভিতরে যখন আমি যখন যাব, লাইক আমরা তো ভিতরে আছি, হ্যাঁ, ভিতরে থাকা অবস্থায় এখন এখান থেকে আমি সরাসরি চলে যাচ্ছি অ্যাসেট লাইব্রেরিতে। অ্যাসেট লাইব্রেরি থেকে আমি ডাউনলোড করে নিয়ে আসছি কিচেন হুড যেটা আছে। তো এখান থেকে আমরা একটু নিচে যাচ্ছি আরো। আচ্ছা, এখানে অ্যাক্সেসরিজে যাবেন। অ্যাক্সেসরিজে যাওয়ার পর এই যে নিচের মধ্যে দেখেন কিচেন লেখা আছে, হ্যাঁ, ট্যাগের মধ্যে। তো কিচেনে আসলাম, এখানে কিচেনের যে ইকুইপমেন্ট যেগুলো আছে এগুলো এখানে পাবেন। আমি যদি এখান থেকে যদি দেখি আমার বর্তমান দরকার কি, কিচেন হুডটা দরকার, আমি এখান থেকে হুড খুঁজি যে কোথায় আছে। আমরা এই যে দেখেন ইয়াটা স্টোভ যেটা আছে, গ্যাস স্টোভ যেটা আছে, এটা আমরা পাইছি। দেন হচ্ছে উপরে, তার মানে থাকা কথা উপরে না নিচে, উপরে আছে। তার মানে একটু যদি আমরা যদি খেয়াল করি, এটা নিতে পারি, একটা আছে এখানে। আচ্ছা, আচ্ছা, এখানে একটা আছে, হ্যাঁ। আপনারা চাইলে হচ্ছে ইয়াতে যখন যা হচ্ছে সার্চ করবেন 3D ওয়্যার হাউজে হুড, কিচেন হুড বা হুড লিখে সার্চ করলাম। আচ্ছা, এখান থেকে লোড নিচ্ছে, ওইখানে যে একটা আছে আমি ওইটাই নিয়ে আসতেছি, ঠিক আছে। হয়তো বা নেটের সমস্যা হচ্ছে। তো আমি এখান থেকে অ্যাক্সেসরিজে যাচ্ছি, যাওয়ার পর এখানে কিচেন হুড, অথবা ওই যে সিজি টিপস যে আমি যে সাইটটা দেখাইছিলাম না, ওইখান থেকেও নিয়ে আসতে পারবেন, সমস্যা নেই, ডাউনলোড করে নিয়ে আসবেন। লাইক যেটা নিয়ে আসলাম, উডের টেক্সচার ধরছে, আমি এটা বাইরে নিচ্ছি, ঠিক আছে। সরাসরি অ্যাসেট লাইব্রেরিতে দেন হচ্ছে হুডটা নিচ্ছি, নেওয়ার পর এখান থেকে এইভাবে এটাকে রেখে দিচ্ছি। দেওয়ার পর আমি আপাতত এটাকে হাইড করে দিচ্ছি, ঠিক আছে। হাইড করে দিলাম। যে কাজটা করব, এটাকে সিলেক্ট, আমি এখান থেকে এইভাবে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর সেম ভাবে স্কেল করে দেব এটাকে। এইভাবে রেখে দিচ্ছি। দেওয়ার পর আমি এইখান থেকে উপর থেকে এটাকে পুশ পুলের মাধ্যমে চাইলে এইভাবে এটাকে মিলাই দিতে পারেন, ঠিক আছে। এভাবে মিলাইতে পারেন, অথবা এমনিও রাখতে পারেন। রাখলাম, এমনিই রাখলাম। আচ্ছা, এখান থেকে কিচেন,
আচ্ছা একটু সময় দেবেন। আচ্ছা এখান থেকে আমরা কি করলাম, হুডটা আমরা হচ্ছে এখান থেকে অ্যাপ্লাই করে ফেললাম, ঠিক আছে। এর নিচে আমি যে কাজটা করছিলাম সেটা হচ্ছে আমাদের যে স্টোভ যেটা আছে, গ্যাস স্টোভ বা হচ্ছে চুলা যেটা বলি, হ্যাঁ, এখান থেকে আমি স্টোভটা নিয়ে আসতেছি, এটা নিয়ে আসলাম লাইক এটা নিয়ে এসে জাস্ট হচ্ছে এইভাবে এটাকে রেখে দিচ্ছি। এখান থেকে এটা আমাদের কি হলো, অ্যাপ্লাই হয়ে গেল। হ্যাঁ, একটু যদি চান আপনি সামনের দিকে মুভ করতে পারেন। আচ্ছা সরি, স্টোভটাকে সিলেক্ট এমপ্রেস করে আমি মুভ করতেছি সামনের দিকে, ঠিক আছে। তো এখান থেকে স্টোভটা আমি এখান থেকে দিয়ে দিলাম। হ্যাঁ, একটু ডানে একটু রাখতেছি। রাখার পর এখন এইখানে আমরা সিঙ্ক ইউজ করতে পারি বা কর্নারে সিঙ্ক ইউজ করতে পারি। এখানে না, আমি কর্নারে সিঙ্কটা দিয়ে দিচ্ছি এখানে। তো সিঙ্ক আমরা যদি ক্রিয়েট করতে চাই সেটাও করতে পারি, অথবা ডাউনলোড করে নিয়ে আসতে চাইলে সেটাও করতে পারি, ঠিক আছে। দেখেন আমি সরাসরি ডাউনলোড করে নিয়ে আসি সিঙ্ক। আমরা হচ্ছে 3D ওয়্যারহাউসে যাচ্ছি, উইন্ডো 3D ওয়্যারহাউস। এখানে আসার পর আমরা এখান থেকে সার্চ করতেছি সিঙ্ক, SINK সিঙ্ক। অথবা এখানেও দিয়ে দেওয়া আছে, অনেক সিঙ্ক দেওয়া আছে, এখান থেকেও নিতে পারি। এগুলা কোয়ালিটি অতটা আমার কাছে ডিজাইনটা ভালো লাগতেছে না। হ্যাঁ, এখান থেকে এটাকে ইয়ে করতেছি। আচ্ছা আমি এইখান থেকে হুড লিখছি অনেকক্ষণ আগে, এখন এই যে দেখেন বিভিন্ন ডিজাইনের হুড আসতেছে, এখানে অনেক ডিজাইনের হুড পাবেন, ঠিক আছে। তো আমাদের দরকার সিঙ্ক, আমি সিঙ্কটা আমি খুঁজি। তো এখানে দেখেন অনেক টাইপের আমাদের কি সিঙ্ক রয়েছে, অনেক। হ্যাঁ, তো আমরা এইখান থেকে আমি যে কোনো একটা নিচ্ছি, একটু আমরা নিচে স্ক্রল করে দেখতে পারি। আচ্ছা লাইক এটাই নিচ্ছি। হ্যাঁ, এটাকে লাইক নিয়ে আসলাম, ইয়েস। এখন সরাসরি আমি যদি এটাকে যদি কোথাও অ্যাপ্লাই করতে চাই, আমি অ্যাপ্লাই করতে গেলে প্রবলেম ফেস করব। কীরকম, আমি এটাকে জাস্ট এদিক থেকে কি করতেছি, ঘুরাই এদিকে রাখলাম। রাখার পর ধরেন এখন আমি এটাকে সরাসরি মুভ করব। হ্যাঁ, এই পয়েন্ট থেকে ধরে কি করব, এখন এইখানে আমি সরাসরি কি করব, মুভ করব। এখন স্কেল করলাম, ঠিক আছে, মানলাম স্কেল করলাম, এতটুকু স্কেল করলাম, ঠিক আছে। স্কেল করার পর আপনার কি এখন কি এটা ভিজিবল হচ্ছে? দেখেন তো ভিজিবল হচ্ছে? ভিজিবল হচ্ছে কি, হচ্ছে না? তো সেক্ষেত্রে আমি এইটার ভিতরে গিয়ে যদি এখান থেকে ইন্টারসেক্ট ফেস উইথ মডেল দিলাম, হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রেও আমি একটা প্রবলেম ফেস করব। সেটা হচ্ছে দেখেন, বাহিরে আসবো, এই যে আমার যে অবজেক্ট যেটা আছে সেটা হাইড করে দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে হাইড করে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা এখানে দেখেন দুইটা লাইন শুধু নিচ্ছে। আমি ভিতরের যে লাইনগুলো আছে, সরি কন্ট্রোল জেড, ভিতরে যাচ্ছি, যাওয়ার পর ভিতরের যে লাইন যেগুলো ছিল এগুলোকে আমি রিমুভ করে দিচ্ছি এখান থেকে। অনেক সময় হয় কি, অনেকগুলো হচ্ছে আপনার যে ইয়েটা থাকে, 3-4টা হচ্ছে আমার ইয়ে পড়ে। রিমুভ পুশপুলের মাধ্যমে এটাকে হচ্ছে আমরা, দেখেন এখানে আসতেছে না। হ্যাঁ, আমি এখান থেকে পুরোটাকে সিলেক্ট ইন্টারসেক্ট ফেস উইথ মডেল, ঠিক আছে, তারপরে কিন্তু আমরা পাচ্ছি না। হ্যাঁ, তো আমি এখান থেকে সরাসরি আর প্রেস করে রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, পাইছি। এখন এখন এটাকে, আচ্ছা এই ভদ্রলোককে এখন আমি ডাউন করে দিচ্ছি, লাইকাজ হচ্ছে 15 ইঞ্চি ডাউন করে দিলাম। এটা আনুমানিক আছে, কারণ ওটা ভিতরে তো আর আপনার কেউ দেখতে যাচ্ছে না, ঠিক আছে। তো এখান থেকে এডিট, দেন হচ্ছে আনহাইড লাস্ট। এখন দেখেন তো আপনার এটা কি ঠিক আছে? এটা সিঙ্কটা আমরা এখান থেকে দিয়ে দিছি। এখন কিচেনের যে ইকুইপমেন্ট যেগুলো আছে আপনি চাইলে এখান থেকে নিয়ে আসতে পারেন। লাইক অ্যাজ আপনার কি লাগবে, আপনি এখান থেকে হচ্ছে এখান থেকে কি নিয়ে আসা যায়, ধরেন এটা নিয়ে আসলাম। হ্যাঁ, কোন পাল্লা? ড্রয়ারের পাল্লা? ড্রয়ারের পাল্লা তো অ্যানিমেশন যখন আপনি করবেন তখনও আপনি এটা খুলতে পারবেন না। তখন আপনার হচ্ছে প্রিমিয়াম একটা প্লাগইনস আছে, তো ওইটা আমার কাছে নাই। হ্যাঁ, এখন নাই, ওইটার অ্যাক্সেসটা আমার নাই, জন্য আমি এখন ওটা ইউজ করতেছি না। আর পাল্লা যখন আপনি খুলতে যাবেন এইভাবে হচ্ছে রেন্ডারের সময় যখন খুলতে যাবেন, যেমন এই পাল্লাটা আমি খুলতে পারবো, ঠিক আছে, এগুলো তো আর খোলা সম্ভব না। এইটা যেমন খুলতে যাই, যদি আমি এখান থেকে রোটেট করব, কিউ প্রেস করে কি করলাম, রোটেট করব সরাসরি এই পার্ট থেকে শুরু করে, দেখেন আমি এখান থেকে কি করলাম, রোটেট করে কি খুলতে পারতেছি। এখন এইভাবে আমরা খুলে রেন্ডার নিতে পারবো, ঠিক আছে। কিন্তু অ্যানিমেশন যখন করবেন তখন একটা প্রিমিয়াম একটা প্লাগইনস আছে, আমি নামটা আপনাদের বলে দেবো না গ্রুপের মধ্যে। তো ওইটা যদি পারচেস করতে পারেন তাহলে বিষয় আলাদা। ওইটা হচ্ছে ইয়ারলি সাবস্ক্রিপশন মনে হয় হচ্ছে $175, আর পিসিও লাগে হাই কনফিগারেশন। তো ওই জন্য আমি ওটার ইয়ে করে নেই, ঠিক আছে, বুঝতে পারছেন?
আচ্ছা, এখন এইখানে ধরেন আরো কোনো হচ্ছে আপনি কি করবেন, ইকুইপমেন্ট আপনি নিয়ে আসবেন। হ্যাঁ, এখানে আরো অনেক ইকুইপমেন্ট আপনি নিয়ে আসতে পারেন, কোনো সমস্যা নাই। এখান থেকে দেখেন আমি লাইক অ্যাজ কি আনবো, এখান থেকে অ্যাক্সেসরিজে যাচ্ছি, যাওয়ার পর কি নেব, কিচেন না, কিচেনে যাচ্ছি। কিচেনে আসার পর এখান থেকে লাইক এটা নিয়ে আসতেছি। হ্যাঁ, এখানে রেখে দিচ্ছি, আর কিছু আমি আনতেছি না, আপনারা আপনাদের মতন করে নিয়ে আসেন। ঠিক আছে, যে একটা প্লেট নিয়ে আসি, রাখলাম এতটুকু। এখন এতটুকু রাখার পর আমি কি করব, এডিট দেন হচ্ছে এখান থেকে আনহাইড অল করে দিচ্ছি। এখন আমরা যদি ভিউটা যদি একটু যদি দেখতে যাই, এখানে আমি কি করব, ভিউ একটা বিষয় আমি আপনাদের বলছিলাম কি, ভিউ নিয়ে আসার জন্য আমি এখান থেকে সারটা হাইড করে দিচ্ছি। হ্যাঁ, ভিউ নিয়ে আসার জন্য এখানে দেখেন তো ম্যান, আমি প্রথমত পজিশন ক্যামেরা যেটা আছে, ক্যামেরা কিভাবে সেটআপ করতে এটা আগে দেখেন। এই যে আমাদের এই কয়েকটা বিষয় আমাদের হচ্ছে সব থেকে বেশি ইউজ হবে। হ্যাঁ, এই যে এই কয়েকটা পজিশন ক্যামেরা, দেন হচ্ছে আপনার হচ্ছে প্রথমত পজিশন ক্যামেরা নিচ্ছি, এখানে হচ্ছে একটা ম্যান আমি এখান থেকে কি করলাম, বসাই দিলাম। ঠিক আছে, মানে এখানে আপনি ঢুকলেন, ঢোকার পর এখন এখানে দেখেন তো হচ্ছে লুক অ্যারাউন্ড যেটা আছে, আমি যদি এখান থেকে আপনাদের মেজারমেন্টের সামনে নিয়ে আসি, এই যে লুক অ্যারাউন্ড যেটা আছে, এটা কি চোখের হাইটটা, আপনার চোখের হাইট কি 5 ফিট 11 না, আমাদের হচ্ছে লাইক 4 ফিট 10 হতে পারে, 11 হতে পারে, 5 ফিট 2 হতে পারে, এরকম তো নাকি। তো আমি এখান থেকে 5 ফিট দিয়ে দিচ্ছি আনুমানিক একটা। তো এখান থেকে নিচ্ছে না কেন, আমরা যদি প্রথম থেকে নেই, এখান থেকে 5 ফিট ইন্টার, দেখেন একটু হাইটটা ডাউন হয়েছে। এখন আমি এখান থেকে মাউসের লেড বাটনটা ধরে ধরে এখান থেকে উপরে নিচে আমি দেখতে পাচ্ছি, দেখেন তো, দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এখন এইভাবে লাইক ধরেন এইভাবে আপনি কি করছেন, লুক অ্যারাউন্ডটা নিচ্ছেন, নেওয়ার পর এখন আপনাকে জুম অ্যাঙ্গেল যেটা আছে, অ্যাঙ্গেলটা আপনাকে ফিক্স করতে হবে। জুম নিলেন, নেওয়ার পর যখন আপনি যে পিছনের দিকে যাচ্ছেন, ছোট রুম আপনার তো সরাসরি রুমের বাইরে নিয়ে যাচ্ছে, তো সেক্ষেত্রে এখান থেকে ফিল্ড অফ ভিউ যেটা আছে এটা আমরা একটু বাড়িয়ে দেবো। যে দেখেন ফিল্ড অফ ভিউ কি 35 আছে না, আমি এখান থেকে 45 লিখলাম। দেখেন আমার কি এটা পিছাইছে, আপনি যদি আরও পিছাইতে চান দেখেন তো, এখন আমরা অনেক দূরে কিন্তু পিছিয়ে আসছি। ঠিক আছে, এখন আপনি ধরেন ফিল্ড অফ ভিউ যেটা আছে, ফিল্ড অফ ভিউ, তো এটা আপনি চাইলে আরও পিছাই দিতে পারেন, 50 করে দিলাম, দেখেন আরও কি পিছাইছে। হ্যাঁ, আমি এখান থেকে কি করতে পারি, এখান থেকে এটা নিলাম, নেওয়ার পর এখান থেকে জুম করে নিচ্ছি একটু। হ্যাঁ, এখন ধরেন 50 না, আরও আপনি যদি চান 60 যান, গেলেন, কোনো সমস্যা নেই। এখান থেকে দেখেন, তবে এমন নিয়েন না যেটা আপনার কিন্তু হচ্ছে একদম শেপটাই নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো এরপর হচ্ছে প্যানটার মাধ্যমে আমি একটু হাতটা এইভাবে হচ্ছে কি করলাম, চেঞ্জ করে দিচ্ছি। তো দেখেন তো এইভাবে আমরা নিতে পারি, ধরেন এইভাবে একটা নিলাম, নেওয়ার পর হচ্ছে ক্যামেরা সরি ভিউ, তারপর হচ্ছে অ্যানিমেশন অ্যাডসেন করার আগে আমাদের অবশ্যই কি এখানে আমরা হচ্ছে যতগুলো হাইড করছিলাম এডিট আনহাইড অল করে দেবো। দেখেন উপরে এই সারটা আমার কি এখন আসছে, আমি এখন কি করবো, এখানে ভিউ দেন হচ্ছে অ্যানিমেশন অ্যাডসিন, একটা সিন আমরা ক্রিয়েট করে ফেললাম। ঠিক আছে, এখানে একটা সিন ক্রিয়েট করলাম। ধরেন এখন কি করবো, এইদিকে একটা সিন ক্রিয়েট করবো। হ্যাঁ, এইদিকে একটা সিন নেওয়ার জন্য আমি এখান থেকে সরাসরি হচ্ছে প্যানটা নিচ্ছি, নেওয়ার পর এদিক থেকে হচ্ছে ছাড়টা নিলাম, নেওয়ার পর হ্যাঁ জুমের জন্য জেড প্রেস করলাম, করার পর এই যে ফিল্ড অফ ভিউ যেটা আছে, ফিল্ড অফ ভিউটা আমি আর একটু পিছাই দিচ্ছি, পিছাই গেল। সেমভাবে আমি হচ্ছে এখান থেকে কি করতে পারি, এখান থেকে যে পজিশন ক্যামেরা যেটা আছে এইভাবে নিলাম, নেওয়ার পর এখানে ক্যামেরাতে যাবেন, দেন হচ্ছে এখানে 2 পয়েন্ট পার্সপেক্টিভ একদম স্ট্রেট হয়েছে। হ্যাঁ, এখন আমি জুম করে একটু পিছাই দিচ্ছি, দেখেন তো আর একটু পিছাই গেছে। আমি যদি এখন যদি হাতের মাধ্যমে এটাকে একটু ডাউন করে দিই, পুরো ভিউটা আমার এখানে আসছে আসছে। তো সেমভাবে আমি এখান থেকে ভিউ অ্যানিমেশন অ্যাডসিন, বুঝতে পারছেন, দুটো সিন আমরা ক্রিয়েট করে ফেললাম। এখন এখানে ধরেন আমরা প্রথমত ফ্লোরে কিছু একটা কালার দেই, দেখেন আমাদের রুম কত বড় হয়ে গেছে নাকি। তো আমি এখান থেকে এর ভিতরে যাচ্ছি, যাওয়ার পর যে কাজটা করব সেটা হচ্ছে রুমের কোনো একটা কালার দিচ্ছি আপাতত। একটু যদি দেখি, আপাতত এখান থেকে কালার্স নেমে যাচ্ছি, শ্যানো 10 যেটা আছে এটা আমি সব জায়গার মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পর দেন এখান থেকে হচ্ছে টাইলসে যাচ্ছি, টাইলস থেকে আপাতত এখানে একটা টাইলস দিচ্ছি, না এখান থেকে আপাতত না দিয়ে আমি একটা হচ্ছে ম্যাটেরিয়াল লাইব্রেরি থেকে নিয়ে আসতেছি। হ্যাঁ, ম্যাটেরিয়াল এডিটর দিয়ে কীভাবে নিয়ে আসবেন ওটা তো অলরেডি দেখাইছি। আমি সরাসরি এখান থেকে টাইলসে যাচ্ছি, একটা হোয়াইট টাইলস একটা আমরা নিয়ে আসি এখান থেকে। আচ্ছা, এখান থেকে আমরা ধরেন এইটা আপাতত ইম্পোর্ট করতেছি। ঠিক আছে, তো এখান থেকে এটাকে সরাসরি ইম্পোর্ট করে ক্লোজ করে দিলাম। এখন এখানে কি করলাম, অ্যাপ্লাই করে দেবো। হ্যাঁ, অ্যাপ্লাই করতে গেলে হচ্ছে না, তো আমি এটার ভিতরে যাচ্ছি, যাওয়ার পর নিচের অবজেক্টটাকে সিলেক্ট, অ্যাপ্লাই।
আচ্ছা তারপর নিচে আচ্ছা এখান থেকে আগে সিলেক্ট করতে হবে। হ্যাঁ এখানে টাইলসে যাচ্ছি, ইন মডেলে যাব আমরা। কি এই যে এই টাইলসটা নিয়েছিলাম না, টাইলস 8, এটাকে এখানে অ্যাপ্লাই করে দিলাম। হ্যাঁ কিন্তু এটা কি আমাদের কি আদৌ এর সঙ্গে যায়? আমি এটা নিলাম কেন, আমি সেটিং করতে চাচ্ছি না, অত বেশি সেটিং করতে যাচ্ছি না। তো এই জন্য আমি এইটাই সেটিংটাই আমি চেঞ্জ করব। কীভাবে দেখেন, আমি এখান থেকে সার্চ করতেছি কিচেন টাইল, KIT কিচেন, KITCHEN কিচেন টাইলস, TILES। এখানে দেখেন তারা বিভিন্ন টাইপের টাইলস ইউজ করছে। আমরা এখান থেকে কিচেন টাইলস টপ ভিউ বা টেক্সচার ইমেজে যাচ্ছি, এখানে অনেক টাইপের টাইলস আছে, লাইক অ্যাজ আমি এটা নিচ্ছি। হ্যাঁ আচ্ছা এটার মধ্যে ওয়াটারমার্ক দেওয়া আছে, আমরা অ্যাভয়েড করতেছি এটা এখান থেকে। আচ্ছা এটাতে ওয়াটারমার্ক দেওয়া আছে, আমরা একটু নিচে যাচ্ছি। আচ্ছা এটা নিচ্ছি, ঠিক আছে সেভ। আচ্ছা এটা তো ওয়াল লাগতেছে, ওয়ালের এটা, ঠিক আছে। আচ্ছা এটা নিচ্ছি, এটা ওয়ালে এখন অ্যাপ্লাই করবো না, সেভ ইমেজেস। আচ্ছা এটা অবশ্যই আমি বলছিলাম কি জেপিইজি আপনার হচ্ছে ফরম্যাটে আপনার কি করতে হবে, এগুলাকে নিতে হবে। হ্যাঁ লাইক অ্যাজ এটা নিচ্ছি, এটা আমরা ওয়ালে দেবো না, সমস্যা নেই, এটাকে সেভ ইমেজেস। ওয়েব ফাইল আসতেছে, ওয়েব ফাইল নিয়ে হবে না, আমাদের জেপিইজি লাগবে, ঠিক আছে। এটার ভিতরে যাচ্ছি, সেভ ইমেজেস বা সরি কপিতে ক্লিক করছি, সেভ ইমেজেস। এটা ওয়েব ফাইল, ঠিক আছে। অবশ্যই আমাদের জেপিইজি লাগবে। আচ্ছা এটা জেপিইজি পাইছি একটা। আর এখান থেকে ফ্লোরে দেওয়ার জন্য আমি দেখি ডাউনলোডসে আমার কিছু আছে কিনা। আচ্ছা ফ্লোরে এইটা দেবো না কোনো আচ্ছা এইটা দেবো না, ঠিক আছে আপাতত দেওয়ার জন্য। তো দেওয়ার জন্য আমি এখান থেকে সরাসরি হচ্ছে ম্যাটেরিয়াল এডিটরটা নিচ্ছি। ম্যাটেরিয়াল এডিটরটা নেওয়ার পর এখান থেকে দেখেন সিম্পল পয়েন্টটা নিচ্ছি, পিক করলাম। টেক্সচারটা পিক করার পর এখান থেকে সরাসরি হচ্ছে টেক্সচারে আমি ক্লিক করতেছি। হ্যাঁ টেক্সচার থেকে ডাউনলোডসে যাচ্ছি। এখন এইখান থেকে হচ্ছে ফ্লোরে আমরা হচ্ছে এটা অ্যাপ্লাই করে দিচ্ছি। হ্যাঁ এটা অ্যাপ্লাই করে দিলাম। অ্যাপ্লাই করার পর এটাকে কেটে দেবো। দেখেন আমার এখানে কি অ্যাপ্লাই হয়েছে, ঠিক আছে। অবশ্যই এই যে দেখেন আমার এটার মধ্যে কি ওয়াটারমার্ক আসছে, আসছে সমস্যা নেই, আসুক। এখন ওয়ালের মধ্যে আমাদের কি, ওয়ালের মধ্যেও তো অবশ্যই কিছু একটা দিতে হবে। হ্যাঁ তো আমি ওয়ালের মধ্যে এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আবার টাইলসে যাচ্ছি, সরি ম্যাটেরিয়াল লাইব্রেরিতে যাচ্ছি। যাওয়ার পর টাইলস, একটা টাইলস একটা নিয়ে আসি, অন্য একটা টাইলস। এই দেখেন আসছে এখানে, এটাকে অবশ্যই ক্লোজ করে দেবো। দেওয়ার পর অবশ্যই আমাকে কি করতে হবে, এখান থেকে বি প্রেস করে এখানে অ্যাপ্লাই করলাম, এখানে অ্যাপ্লাই করলাম, এখানে অ্যাপ্লাই করলাম। হ্যাঁ সেম ভাবে আমাদের কি ইয়াটা কি কিচেন কি টাইলস করা থাকে না এরকম, নাকি এমনি থাকে বলেন তো? কিচেনের ওয়াল কি টাইলস করা থাকে না, থাকে? আচ্ছা তাহলে আমরা এখন এটাই রাখতে পারি, অথবা এটা তো রাখলে কেমন হয়ে যায়, আমি এখান থেকে লাইক এস এখান থেকে জাস্ট এটাকে সিলেক্ট, এখান থেকে কি করব, আপনি যদি মনে করেন হচ্ছে আপনি কোনো একটা কাজ করতে মানে টেক্সচার নিয়ে কাজ করতে যাচ্ছেন না, এটা একটি শর্ট টেকনিক, আমি যেটা সবসময় সবসময় না কিছু কিছু পারপাসে আমি ইউজ করে থাকি। জাস্ট সিলেক্ট করে এখান থেকে করে দিচ্ছি। আমার তো টাইলসের সব হচ্ছে অলরেডি হচ্ছে যেটা ইয়ে আছে, রাফনেস বলেন হাইট ম্যাপ বলেন সব কিছু অলরেডি ক্রিয়েট করাই আছে। এখান থেকে দেখেন অটোমেটিক আমার কি এটা ক্রিয়েট হয়ে গেছে নাকি, একটা ভিউ আসছে না? কিন্তু নিচেরটা যদি আমরা একটু একটু যদি কালারফুল যদি দিতে পারতাম তাহলে হচ্ছে আমাদের কি ভিউটা আরো বেটার আসতো নাকি, এই যে নিচেরটা নাকি আসতো। এখন এখান থেকে আমরা তাহলে হচ্ছে গ্লাস যেটা আছে, সরি গ্রিল যেটা আমরা করছি, আমি এখান থেকে মেটালসে যাচ্ছি, মেটালস থেকে গ্রিলের মধ্যে একটা কালার একটা অ্যাপ্লাই করে দিচ্ছি, লাইক অ্যাজ কোনটা দেওয়া যায় বলেন?
দিলাম, আয়রন 01টাই নিচ্ছি, ঠিক আছে। এখানে আমরা ইন মডেলে যাচ্ছি, দেওয়ার পর একটু যদি আমরা খেয়াল করি আয়রন 01 নামে কোনো কিছু আসছে কিনা। হ্যাঁ, টাইম বৃদ্ধি করবো, রেন্ডার এটা আজকে কমপ্লিট করবো, এই জন্য আজকে কোনো ক্লাসই দেওয়া হয়নি। আয়রন 01, ঠিক আছে, এখান থেকে এটা অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে। তো সেম ভাবে এখন এই যে স্টিল যেটা আছে, আমি চাচ্ছি যে অত মানে আমি ঝামেলা যাইতে যাচ্ছি না, আমি এখানেও এটা অ্যাপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে। আর গ্লাসের যেটা আছে, গ্লাস এখান থেকে ইন মডেল থেকে এখান থেকে এটাকে অ্যাপ্লাই করে দিলাম, ঠিক আছে। এখন আমরা এখান থেকে দেখি, দেখেন তো আমাদের এটা কি অ্যাপ্লাই হয়েছে না, কত সুন্দর। এখন এইখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই যে আমাদের যে পার্ট যেটা আছে কিচেন ক্যাবিনেটে, যে এখানে যে ফ্রস্টেড গ্লাস যে আমরা ইউজ করছি, তো এখানে তো কিছু একটা না দিলে আবার খারাপ দেখা যাচ্ছে নাকি, খারাপ যাচ্ছে না। আমি যদি এখানে সিন 1-এ যদি আমি ক্লিক করি বা হচ্ছে সিন 2-তে ক্লিক করলাম, হ্যাঁ, এখান থেকে এনস্কেপটা আমি ওপেন করি, আপনাদের দেখাচ্ছি এখন ভিউটা কীরকম আছে। ভিতরে কিছু রাখলে আমাদের এটা দেখতে ভালো লাগবে, আর এখানে যদি এর ভিতরে আমি যদি একটা লাইট যদি ইউজ করে দেই, হ্যাঁ, তাহলে আমাদের এটা কি আরো সুন্দর লাগবে না বিষয়টা। তাহলে দিয়ে দেই একটা, চলে যাচ্ছি স্কেচআপে। অবশ্যই এনস্কেপটা আমি কেটে দিচ্ছি, কারণ এনস্কেপ রান থাকলে আপনাদের পিসি বলেন আমার পিসি বলেন, হ্যাঁ, রানিং আমি রেখে কখনো কাজ করি না, আমি সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করি। এখান থেকে হাইড করে দিচ্ছি, হাইড করে দেওয়ার পর এখানে আমরা কি করব, কোনো একটা কম্পোনেন্ট এখান থেকে নিয়ে আসবো। অ্যাসেট লাইব্রেরিতে যাচ্ছি, লাইক অ্যাজ অ্যাক্সেসরিজে যাচ্ছি, দেন হচ্ছে কোথায় যাব, কিচেন, কিচেন, হ্যাঁ, কিচেনে যাওয়ার পর ধরেন যে হচ্ছে আমরা এখানে কি রাখবো বলেন, আপনার ইচ্ছা, আপনি যা রাখবেন। এখান থেকে ধরেন আমরা কি রাখি একটু যদি আমরা নিচে যাই, ওইটা চিন্তা করতেছি, লাইক এটা রাখলাম, ঠিক আছে। দেন এখানে এটা চেঞ্জ করে দিচ্ছি, প্লেট রেখে দিচ্ছি, রাখলাম, ঠিক আছে, দুইটা রাখলাম, বেশি কিছু রাখলাম না। এখন এর মধ্যে আমরা লাইট ইউজ করব, হ্যাঁ, কিভাবে লাইট ইউজ করব দেখেন। প্রথমত এখানে সরাসরি যে আমাদের যে অবজেক্ট এনস্কেপ অবজেক্ট যেটা আছে এখানে যাব, যাওয়ার পর আপনি যদি রেক্ট্যাঙ্গেল লাইট নিতে চান নিতে পারেন, অথবা লাইন নিচ্ছি, নেওয়ার পর ফার্স্ট ক্লিক করব, দেন সেকেন্ড ক্লিক, কিন্তু দেখেন লাইট আমার ওই দিকেই আমার কি ইয়া হবে, ডিজাইন হবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। আমি জাস্ট হচ্ছে লাইটটাকে কি করব, জাস্ট হচ্ছে এমপ্রেস করে আমি মুভ করে বাইরে নিয়ে আসলাম, ঠিক আছে, বাইরে আসছে, বাইরে আসছে। তো এখন আমি লাইটটাকে জাস্ট হচ্ছে কিউ প্রেস করে এখান থেকে রোটেট করে দিলাম, হ্যাঁ। এখন আমি লাইটটাকে এমপ্রেস করব, এমপ্রেস করে এখন ভদ্রলোককে একদম কর্নারের মধ্যে আমি এখানে প্লেস করে দিলাম, ঠিক আছে। এখন দেখেন যদি আপনার যদি হাইট যদি উইথ যদি আপনি যদি বাড়াতে চান, এই যে দেখেন লেন্থ আপনার কি আছে 30.30 আছে। আমি চাইলে এখান থেকে হচ্ছে সেট ভ্যালুতে ক্লিক করে আমি এটাকে 0.32 করে দিতে পারি, নাকি বাড়ছে, দেখেন তো দুই দিকে বাড়ছে। তো আমি এখান থেকে মুভ করে এইদিকে রেখে দিচ্ছি একটা, সেম ভাবে, হ্যাঁ, সেম, আচ্ছা একটু জুম করে নিচ্ছি, সেম ভাবে এমপ্রেস করে কন্ট্রোল প্রেস করে আমি জাস্ট অপোজিটেও একটা নিলাম, হ্যাঁ। এখন লাইটের কালার দেখেন, টেক্সচার কিন্তু হচ্ছে সাদা ইয়া অ্যাপ্লাই হয়েছে, উডেন টেক্সচারটা অ্যাপ্লাই হয়েছে। তো আমি এখান থেকে কালার একটা নিচ্ছি, কালারসে যাচ্ছি, এখানে এটা অ্যাপ্লাই করে দিচ্ছি, হ্যাঁ। এটা অবশ্য দিব না, আমরা জাস্ট এখানে এটা দিচ্ছি, হ্যাঁ, সেম এখানে এটাও দিচ্ছি। এখন আমরা যদি যাই এখান থেকে এডিট, দেন হচ্ছে আনহাইড অল, আচ্ছা গ্রুপের ভিতর থেকে হাইড করছিস, তো সেক্ষেত্রে গ্রুপের ভিতরে যাচ্ছি, আনহাইড অল, ঠিক আছে, আসছে। এখন আমরা যদি এখান থেকে যদি ভিউ করব, এনস্কেপটা ওপেন করতেছি, এখন দেখেন আমাদের এখানে লাইট জ্বলছে কিন্তু ইন্টেন্সিটিটা কম বা লুমিনেন্সটা কম, নাকি। তো সেটার জন্য আমরা কি করতে পারি, লুমিনেন্স বাড়াই দিব নাকি, দিলাম, এখানে যাচ্ছি, যাওয়ার পর এই যে দেখেন ইয়েটা যেটা আছে গ্রুপের ভিতরে যাব, গ্রুপের ভিতরেই তো অলরেডি আসি, জাস্ট এই দুটোকে হাইড করে দিচ্ছি, হ্যাঁ, হাইড করে দেওয়ার পর এই যে লাইট যেটা আছে লাইটটাকে সিলেক্ট, দুইটা লাইটকেই সিলেক্ট করলাম বা একটাকে সিলেক্ট করলাম, করার পর
ইন্টেন্সিটি যেটা আছে সেট ভ্যালু এটাকে আমি 2000 করে দিচ্ছি। হ্যাঁ 2000 দিয়ে দেখি কেমন আসে। যাচ্ছি এখন এখানে, এখন দেখেন একটু বাড়ছে নাকি। তো এখান থেকে আমরা চাইলে এই দুটাকে একটু ডাউন করে দেবো। আমি দুইটাই সিলেক্ট করব, কন্ট্রোল প্রেস করে একটু ডাউন করে দিলাম। হ্যাঁ এখন যদি আমরা এখানে চেক করি, দেখেন এখানে কিরকম ভিউটা আসছে। তবে আমাদের এটা থেকে উপরে, ঠিক আছে, তো আমি এখান থেকে উপরে দিয়ে দিচ্ছি, উপরে চলে গেল। এখন এখান থেকে ইন্টেন্সিটি যেটা আছে বা লুমিনেন্স যেটা আছে এটাকে 3000 করে দিচ্ছি। আচ্ছা এখন দেখেন ঠিক আছে। আমরা এটাকে যখন হচ্ছে আর্টিফিশিয়াল লাইট যখন সেটিং করব তখন আবার হচ্ছে আমরা আরো বেটার ভিউ নিয়ে আসবো, ঠিক আছে। তো এখান থেকে এটা নিয়ে আসলাম। এখন যে কাজটা করব সেটা হচ্ছে ভিউ ম্যানেজ থেকে আমি এটাকে সিন টুতে ক্লিক করতেছি। আচ্ছা এখানে চলে আসলাম। হ্যাঁ এখানে চলে আসার পর এখন যে কাজটা সেটা হচ্ছে দেখেন আমাদের কি, এখন এখানে আমাদের কি সেটিং করতে হবে, লাইট পজিশন আমাদের সেট করতে হবে। এখন বাহিরেরটা কি একদম হোয়াইট লাগছে না বাহিরে, তো আমরা এখানে এইচডিআরআই ইউজ করব। এইচডিআরআই বলতে আমি কি বোঝাইছি, এইচডিআরআই আমি এর আগে আপনাদের ক্লাস নিছিলাম না এইচডিআরআই দিয়ে। তো এখানে দেখেন ভিজুয়াল সেটিংয়ে আপনি যখন ক্লিক করবেন, করার পর স্কাইতে যাবেন, যাওয়ার পর হোয়াইট গ্রাউন্ড থেকে এটাকে স্কাই বক্স করে দেবেন। হ্যাঁ দেওয়ার পর এই যে দেখেন কি করবেন, এই যে ফোল্ডারে ক্লিক করবেন, করার পর আমি এখানে চলে যাচ্ছি হচ্ছে অ্যাসেটসে চলে যাচ্ছি, এইচডিআরআই জাস্ট হচ্ছে এইটা পার্ক যে এইচডিআরআই আছে এটাকে আমি সিলেক্ট করলাম। আপনার কাছে যেটা আছে এটা সিলেক্ট করবেন, করার পর একটু ওয়েট করবেন, আমাদের হচ্ছে এখানে ব্যাকগ্রাউন্ডে চলে আসবে, ঠিক আছে। তো এই যে দেখেন এইচডিআরআইটা আমাদের কি পিছনে চলে আসছে। আচ্ছা এই যে দেখেন আমাদের এটা লোড নিয়ে চলে আসছে, ব্যাকগ্রাউন্ডে কি একটা ইয়ে আসছে, কার দেখা যাচ্ছে না। তো এখান থেকে আপনি চাইলে এটা রোটেট করতে পারেন। আমি এখান থেকে ব্রাইটনেস পয়েন্টটা করে দিচ্ছি, দেখেন আমাদের কি ব্রাইটনেসটা বেড়ে গেছে। দেওয়ার পর এইখান থেকে রোটেট করে আপনি দেখতে পারেন আপনার কোন ইয়েটা ভিউটা দরকার আপনার। আমি এখান থেকে রোটেট করে করে দেখতেছি, ঠিক আছে। জঙ্গলে নিতে চাইলে জঙ্গলে দিতে পারেন, তারপর আপনার ইচ্ছা। হ্যাঁ রাখলাম, এটাই রাখলাম, কারও থাক আবার জঙ্গলটাও একটু থাক, ঠিক আছে। এখন এখানে একটা বিষয় দেখেন, সেটা হচ্ছে আমাদের এই যে মেটাল যে আমরা যে ইউজ করছি এটা রিফ্লেক্ট করতে করতে একদম বাজে হলো একটা অবস্থা হয়ে আছে না। তো এটা কিছু একটা করা দরকার না, রিফ্লেকশন আমরা কমাই দেবো এখান থেকে, ঠিক আছে। একটু আমরা জুম করে যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে অ্যাসেট লাইব্রেরিটা নিচ্ছি, নেওয়ার পর এটাকে সিলেক্ট করার পর এখান থেকে দেখেন মেটালিক 100% আছে না, এটাকে আমি এটাকে 50 করে দিচ্ছি। দেওয়ার পর এখন যদি আমরা একটু ভিউ করি, দেখেন তো এখন একটু কন্ট্রোলে আসছে। এটাকে রাফনেসটা একটু কমাই দিচ্ছি, তাহলে রাফনেসটা 00 আছে, এটাকে 20 করে দিচ্ছি। হ্যাঁ এখন দেখেন তো ক্লিয়ার আছে এখন। আচ্ছা এর থেকেও যদি বেটার যদি আপনার দরকার হয় আরও চেঞ্জ করবেন নাকি। এখন ধরেন আমার এখান থেকে কালারটা আমার পছন্দ হচ্ছে না, টিন কালার যেটা আছে টিন কালারটা আমি এখান থেকে ডার্ক করে দিচ্ছি। হ্যাঁ এখন যদি আমি এখানে যাই, এখন দেখেন তো ঠিক আছে। আচ্ছা এখন এইভাবে আমি রাখলাম, কোনো সমস্যা নেই, আপনি আপনার মতন করে নিয়েন, ঠিক আছে। আচ্ছা এখন এখানে দেখেন আমরা প্লেট দিছি, প্লেট বোঝা যাচ্ছে না, ঠিক আছে। যাই হোক ওইখানে আপনারা ওটা চেঞ্জ করে নিন, আমি আর চেঞ্জ করতেছি না। আচ্ছা ওইখানে 2-3টা দেবো, আচ্ছা দিয়ে দিচ্ছি। এইখানে জাস্ট আমি এটাকে গ্রুপের ভিতরে যাচ্ছি, হাইড করে দিচ্ছি। এই যে দেখেন আমরা প্লেট না এটাকে কি রাখছি, বাটি রাখছি। হ্যাঁ এটাকে কেটে দিচ্ছি, দেওয়ার পর অ্যাসেট লাইব্রেরি থেকে নিয়ে আসছি, কিছু একটা নিয়ে আসি, অ্যাক্সেসরিজ, দেন হচ্ছে এখান থেকে হচ্ছে কিচেন সিলেক্ট করলাম। কিচেনের যে ইকুইপমেন্ট যেগুলো আছে লাইক অ্যাজ এটাই নিয়ে আসলাম, বোতলটাই নিয়ে আসলাম, ঠিক আছে। এখন ধরেন রাখলাম 3-4টা রাখলাম, কেটে দিচ্ছি। দেওয়ার পর
এই বটল যে কয়টা আমরা যে নিয়ে আসলাম সাইজটা একটু বড় করে দিই। এখন ঠিক আছে, আমরা সমস্যা নেই। তো এখান থেকে আমরা কি করব এখন, এডিট দেন হচ্ছে আনহাইড অল করে দিচ্ছি, ঠিক আছে। তো এখন যদি আমি যদি এর ভিতরে যদি যাই, এখন আমার কি বটলগুলো আমরা একদম হচ্ছে ক্লিয়ার দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন তাহলে আমরা সবগুলো আমরা ক্লিয়ার করে ফেললাম। এখন যে কাজটা হচ্ছে, আমাদের যে টেক্সচার যেটা আছে, এই যে বোর্ড বা হচ্ছে ক্যাবিনেট যেটা আছে, ক্যাবিনেটের টেক্সচারটা আমরা একটু কন্ট্রোল করব। হ্যাঁ, তো এখন আমাকে বলা হয়েছিল যে হচ্ছে এটা হোয়াইট টাইপের হচ্ছে একটা টেক্সচার ইউজ করতে, হ্যাঁ, বা হচ্ছে হোয়াইট টাইপের কালার ইউজ করতে। আচ্ছা, দিলাম। তো এখানে আমরা কি করব, জাস্ট হচ্ছে সরি ম্যাটেরিয়াল এডিটরে যাচ্ছি আমি। ম্যাটেরিয়াল এডিটরে যাওয়ার পর জাস্ট টেক্সচারটা আমি সিলেক্ট করলাম, করার পর এখান থেকে ভদ্রলোককে কেটে দিলাম। হ্যাঁ, কেটে দিলাম। কালার থেকে আমি জাস্ট একটা কি করব, এখান থেকে এটা কি শ্যানো, হ্যাঁ শ্যানোটা নিচ্ছি। নেওয়ার পর যে হচ্ছে টেক্সচার যেটা আছে, রাফনেস যেটা আছে, রাফনেসটা আমি 50 করে দিচ্ছি। হ্যাঁ, দেওয়ার পর 50 না, এটাকে আচ্ছা 50 থাক। দেন হচ্ছে এখান থেকে এটাকে আপাতত রাখলাম। রাখার পর একটু যদি আমরা যদি ভিতরে যদি ভিউটা দেখি, দেন হচ্ছে আমরা আচ্ছা এখানে একটা বিষয় দেখেন, কালার ইউজ করলে আমরা এখান থেকে কি ইউজ করতে পারি না। একটা বিষয় দেখেন তো, কালার সরাসরি যখন আমি কালার নিচ্ছি, এখান থেকে পিক করলাম। আচ্ছা সরি, এটাকে পিক করি। পিক করার পর আমার এখানে দেখেন হাইট ম্যাপটা আমরা ইউজ করতে পারতেছি না। হ্যাঁ, একটা সলিড বোর্ড হলেও কিন্তু ওটার মধ্যে কি অল্প একটু হলেও আমার থাকে। হ্যাঁ, এটা কিন্তু সেটা আমরা এখানে পাচ্ছি না। তো সমস্যা নেই, আমি এটাকে শ্যানো থেকে এটা শ্যানো নিলাম। আমরা একটু কালারটা এখান থেকে চেঞ্জ করে ডার্ক করতে পারি। আচ্ছা থাক, এটাই থাক, কোনো সমস্যা নাই। রাফনেস যেটা আছে 50 করছি। আপনি যদি আপনার চোখে যদি লাগে যে না এটা দেওয়া যাবে না, আপনি এটা দিবেন না, কালারটা আরো রাফনেসটা আরো কন্ট্রোল করবেন, ঠিক আছে। তো এখন যে বিষয়টা আমি দেখবো সেটা হচ্ছে এই যে ভিতরে যে টেক্সচার যেটা আছে, ভিতরে যেটা ইউজ করছি এটা নেব। তো এটাও হচ্ছে একটা ডার্ক কালার একটা দিব, ঠিক আছে। সরি, সিলেক্ট, কেটে দিচ্ছি এটাকে। দেওয়ার পর এখান থেকে একটু ডার্ক টাইপের কালার দিচ্ছি 50। এখন যদি আমরা যদি দেখি, এখন একটু ঠিক আছে, ঠিক আছে। কিন্তু আমাদের কাউন্টার যেটা আছে, কাউন্টার তো আর এরকম হবে না। কাউন্টার আমাদের মার্বেল হয় না কাউন্টারটা। তো কাউন্টার আমরা যে কোনো আমরা মার্বেল একটা দিয়ে দিচ্ছি। আপনারা টেক্সচার নিয়ে আসিয়েন। আমি এখান থেকে সরাসরি সিনটুতে ক্লিক করলাম। হ্যাঁ, এই যে দেখেন, এখানে আসার পর ক্লোজ গ্রুপ। এখন এইখানে কাউন্টার যেটা আছে, কাউন্টারটা আমি এখান থেকে লাইব্রেরিতে যাচ্ছি। যাওয়ার পর এইখান থেকে আমরা যদি যাই স্টোন, এটা নিলাম মার্বেল বা হচ্ছে আচ্ছা হোয়াইট মার্বেলটা নিলাম। সিলেক্ট মার্বেল 01 নিচ্ছি। এখান থেকে ইন মডেলে চলে যাচ্ছি, মার্বেল 01 অ্যাপ্লাই। অ্যাপ্লাই হচ্ছে না, তো এর ভিতরে যাব। যাওয়ার পর এখান থেকে সরাসরি প্রেস করে অ্যাপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে। ক্লোজ গ্রুপ। এখন যদি আমি যদি একটু যদি খেয়াল করি, এখানে দেখেন তো আমাদের এটা একটা ভিউ চলে আসছে, কত সুন্দর একটা ভিউ। মার্বেল রিফ্লেকশন আছে। কিন্তু আমাদের মার্বেল কি এরকম থাকবে? না, মার্বেল এরকম থাকবে না। আমাদের এখানে একটু কাজ আছে। সেটা হচ্ছে আমাদের মার্বেলের যে টেক্সচার যেটা আছে, এটাকে আমরা পুশ পুলের মাধ্যমে একটু আমরা হাইড করব। হ্যাঁ, হাইড দেব। 0.25। সমস্যা নাই, এখন ঠিক আছে। একটু
একটু হাইট দিয়ে দিলাম, এখন ঠিক আছে। আচ্ছা, এখানে হচ্ছে হ্যান্ডেলের কথা বলতেছেন, তাহলে এটা আচ্ছা, এগুলা রিফ্লেকশন ইউজ করার জন্য যে আমরা রাফনেসটা দিলাম না, রাফনেস আমরা কন্ট্রোল করবো। দেখেন এখানে বর্তমান কি ভিউটা এরকম আছে না? আমরা যদি এখন যদি হচ্ছে স্কেচআপে যদি যাই, আচ্ছা এখানে আসার পর অ্যাসেট লাইব্রেরিটা নিচ্ছি, সরি অ্যাসেট এডিটর, সরি ম্যাটেরিয়াল এডিটর নেওয়ার পর পিক করলাম, এটা নেওয়ার পর এখানে দেখেন রাফনেস আমার কি 50 আছে না, 30 করে দিলাম, কেটে দিচ্ছি। এখন দেখেন তো একটু, আচ্ছা রাফনেসটা আমরা এখান থেকে আর একটু ইয়া করে দিচ্ছি, পিক করলাম, পিক করার পর এখান থেকে রাফনেসটা 10 করে দিচ্ছি, ঠিক আছে। এখন দেখেন ঠিক আছে, একটা সেটিং না হবে দুইটা করবেন, সমস্যা কি? এখন এইখানে ধরেন যে আপনি হ্যান্ডেল দিতে যাচ্ছেন, কোনো সমস্যা নেই, দিয়ে দেন। হ্যান্ডেল মেক করার জন্য একটা, আচ্ছা এখন এখানে হ্যান্ডেল মেক করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমি স্কেচআপে চলে যাচ্ছি। আচ্ছা এন্ডস্কেপটাকে কেটে দিচ্ছি আপাতত, হ্যাঁ হ্যান্ডেলটা মেক করে নিয়ে আসি। সিন2তে আমি ক্লিক করতেছি, ক্লোজ গ্রুপ। এখন এখানে দেখেন আপনি কোথায় হ্যান্ডেল ক্রিয়েট করবেন, এখানে। তো আমি এখান থেকে সরাসরি রেক্ট্যাঙ্গেল একটা নিচ্ছি, এতটুকু লম্বা, এই হবে নাকি? পুরোটাকে সিলেক্ট, জি প্রেস, গ্রুপের ভিতরে যাচ্ছি, হ্যাঁ পুশপুলের মাধ্যমে। এটা হচ্ছে জাস্ট হচ্ছে 2 ইঞ্চি বা হচ্ছে 3 ইঞ্চি আপনার যেটা দরকার, 2.5 ইঞ্চি আমি সামনে নিয়ে আসলাম, অনেক দূর আসছে, 2.5 ইঞ্চি তো অনেক হয়, হ্যাঁ 1.5 নিয়ে আসলাম, ঠিক আছে। নিয়ে আসার পর এখন এখান থেকে যে কাজটা করবো সেটা হচ্ছে লাইক অ্যাজ আর্স কমান্ডটা নিচ্ছি, ফার্স্ট ক্লিক দেন সেকেন্ড ক্লিক, এখান থেকে এতটুকু দিলাম, হ্যাঁ ফার্স্ট ক্লিক সেকেন্ড ক্লিক এতটুকু দিলাম, দেওয়ার পর পুশপুলের মাধ্যমে এখান থেকে ডাউন করে দিচ্ছি, এখান থেকে ডাউন করে দিলাম, হ্যাঁ। তো দেখেন তো একটা শেপ আসছে, বাইরে যাচ্ছি, পুরোটাকে সিলেক্ট, এস প্রেস করে একটু আমি স্কেল করে দিচ্ছি, এইভাবে, ঠিক আছে। এখন অনেক বড় হয়ে গেছে, বা হচ্ছে হ্যান্ডেল আপনি 3D ওয়্যারহাউস থেকে ডাউনলোড করে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। তো আমি এখান থেকে এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে সেমভাবে এই সাইডে একটা অপোজিটে একটা দিলাম, অনেক মোটা মোটা লাগতেছে, বড় লাগতেছে এবং হচ্ছে মোটাও লাগতেছে, হ্যাঁ দুইটাকে সিলেক্ট, আচ্ছা আচ্ছা এতটুকুই রাখলাম। ভয়েস কি সবার এখানেই সেম? আচ্ছা এখান থেকে এটাকে কপি করে সেম ভাবে হচ্ছে অপোজিটে দিচ্ছি, হ্যাঁ এই দুটা এই দুটা। অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে একটা রাখছি না, এখন এটাকে ডিলিট করে দেন, দুটো সিলেক্ট এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে এটাকে হচ্ছে মিডল অ্যালাইনমেন্ট করে দিচ্ছি, আর এই ভদ্রলোককে সিলেক্ট করে এটাকে আমি কি করলাম এদিকে বসে দিচ্ছি। এখন দেখেন তো গোছানো লাগতেছে। এখন সেম ভাবে এখানেও আমরা তাহলে বসাই দেই, একটাকে কপি করতেছি এম প্রেস করে, হ্যাঁ এদিকে নিয়ে আসলাম, নিয়ে আসার পর এটাকে রোটেট করতে হবে না, রোটেট করে দিচ্ছি, এখান থেকে রোটেট করে দিলাম, হ্যাঁ রোটেট করে দেওয়ার পর এটাকে আমরা কি করতেছি লাইক অ্যাজ আনুমানিক এইভাবে রেখে দিচ্ছি, হ্যাঁ এইভাবে রেখে দিলাম। হ্যাঁ বুঝি নাই, আপনার হ্যান্ডেল যেটা দরকার আপনি 3D ওয়্যারহাউস থেকে নিয়ে আসবেন, আমি এখান থেকে জাস্ট দেখাই দিলাম, ঠিক আছে। আচ্ছা এখান থেকে হ্যান্ডেল লিখলেই আসবে, এখান থেকে আমি এই যে মেটাল যেটা নিছিলাম না,
ওটাই আমি এখান থেকে অ্যাপ্লাই করে দিচ্ছি, অন্য কোনো কিছু আর অ্যাপ্লাই করলাম না। উপরেগুলো আপনার চাইলে দিয়ে দিতে পারেন। তো আমরা এখন যে কাজটা করব, সিন টুতে যাচ্ছি, এখানে আসলাম। আসার আগে অবশ্যই আমাকে এখানে কি দরজা আগে প্লেস করে দিতে হবে না? দরজা প্লেস করার জন্য আমি এখান থেকে সরাসরি 3D অ্যারো যাচ্ছি, ডোর, DOOR, সরি ডোর, আচ্ছা বানান, আচ্ছা সমস্যা নেই। আমরা এখান থেকে জাস্ট এই ডোরটা নিচ্ছি, হ্যাঁ এটাকে নিলাম, ডাউনলোডসে ক্লিক করতেছি, ইয়েস। তো একটু ওয়েট করি, আসছে আমার ডোরটা আসছে, আমি জাস্ট এটাকে কিউ প্রেস করে রোটেট করে দিচ্ছি, হ্যাঁ রোটেট হয়ে গেল। এখন যে কাজটা করব সেটা হচ্ছে এটাকে রাইট ক্লিক করে ফ্লিপ করে দেবো, কারণ এই যে দেখেন দরজাটা যেটা আছে ফ্লিপ করলেও পারে না করলেও পারে, আমি এখান থেকে ফ্লিপ করে দিচ্ছি, গ্রিন, আচ্ছা সরি ফ্লিপ রেড, এখন ঠিক আছে, ডিরেকশন যেটা আছে এটা চেঞ্জ করে দিলাম। এখন এখান থেকে এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি, মানে মুভ করে বসিয়ে দিলাম, স্কেল করে দেবো এখান থেকে, হ্যাঁ এখন ঠিক আছে। তো এখন যদি আমি এর ভিতরে যাই, যাওয়ার পর এখন দেখেন আমি যখন সিন টুতে যখন ক্লিক করব, হ্যাঁ এখানে আমরা কি সরাসরি আসলাম নাকি? এখন এইখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখন আমরা হচ্ছে এন্ডস্কেপে যাব, আচ্ছা এখান থেকে দেখেন আমরা হচ্ছে সরাসরি হচ্ছে এই যে দেখেন ভিউ ম্যানেজমেন্ট আছে না, এখানে আমি ক্লিক করতেছি, সরাসরি সিন টুতে ক্লিক করলাম, সিন টু আমাকে পিছায় নিয়ে এই যে দেখেন সিন টুতে নিয়ে যাবে, এইভাবে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর আমি যদি হচ্ছে ভিউ ম্যানেজমেন্টে যাই, সিন ওয়ান এইদিকে, দেন সিন টু এইদিকে, ঠিক আছে কেটে দিচ্ছি। দেখেন ওইখানে যেভাবে সিন টুতে নিয়েছিলাম এখানে আসে নাই, তো আমরা এখান থেকে যে কাজটা করবো সেটা হচ্ছে আমি এখান থেকে ভিজুয়াল সেটিংয়ে যাব, ভিজুয়াল সেটিং থেকে এই যে ফিল্ড অফ ভিউ যেটা আছে এটাকে হচ্ছে বৃদ্ধি করবো, এই যে দেখেন পিছাই দিলাম নাকি, ফিল্ড অফ ভিউ এখান থেকে আমরা এটাকে কন্ট্রোল করতে পারবো। এরপর যে কাজটা থাকে সেটা হচ্ছে আমাদের কি থাকে, এই যে দেখেন আমরা এখান থেকে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই যে অটো, এই যে মোশন বুলার যেগুলো আছে এগুলাকে জিরো করে দিচ্ছি, লেন্স ফেয়ার জিরো, এটাকেও জিরো করে দিচ্ছি, সবগুলাকে জিরো করে দিলাম। অ্যাটমসফিয়ারে যাচ্ছি, ইন্টেন্সিটি জিরো, উইন্ড জিরো, দেন হচ্ছে এই যে অ্যাম্বিয়েন্ট ব্রাইটনেস যেটা আছে এটাকে হচ্ছে 100% করে দিচ্ছি, হ্যাঁ 100% করে দিলাম। এখন আর্টিফিশিয়াল লাইট এই যে আমরা যেগুলো ক্রিয়েট করব এগুলো হচ্ছে এখান থেকে দেখা যাবে। আমি এখান থেকে যদি 150 করে দিয়ে দেখেন লাইট যেটা আছে লাইটটা হচ্ছে বৃদ্ধি পাবে, হ্যাঁ এখান থেকে বৃদ্ধি পাইছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমাদের উপরে কি আমরা কোনো লাইট ক্রিয়েট করছি, দেখেন তো উপরে উপরে কোনো লাইট ক্রিয়েট করছি, সিলিং লাইট, তো সিলিংয়ে আমরা লাইট, তো সিলিংয়ে লাইট ক্রিয়েট করার জন্য আমি এটাকে কেটে দিচ্ছি, কেটে দেওয়ার পর আমরা হচ্ছে সিলিংয়ে লাইট ক্রিয়েট করব, হ্যাঁ সিলিংটার ভিতরে যাচ্ছি, যাওয়ার পর এটাকে হাইড অ্যান্ড রিসেট, দেখেন সিলিংটা কোথায় কোথায় হচ্ছে আমাদের ক্যাবিনেট আছে আমরা এটাকে আইডেন্টিফাই করব, করার জন্য রাইট ক্লিক করে ইন্টারসেক্ট ফেস উইথ মডেল, দেখেন তো এই দিক দিয়ে ক্যাবিনেট গেছে, হ্যাঁ তো আমরা এটা আইডেন্টিফাই করতে পারছি। এখন আমি যে কাজটা করব আমি অফসেট নেব, হ্যাঁ অফসেট কতটুকু, 9 ইঞ্চি আমি অফসেট নিচ্ছি। এখন এই 9 ইঞ্চি বরাবর আমি হচ্ছে কি করব, আমার লাইট প্লেস করব, হ্যাঁ 9 ইঞ্চি বা 10 ইঞ্চি আপনি যেটা নেন না কেন। তো লাইট ক্রিয়েট করার জন্য আমি দেখাইছিলাম কি, লাইট ক্রিয়েট করার জন্য আমি এখান থেকে সরাসরি সি প্রেস করলাম, এখান থেকে সার্কেল নিচ্ছি, 3 ইঞ্চি লাইকেজ একটা সার্কেল নিলাম, নেওয়ার পর ভিতরের যে পার্ট আছে এটাকে সিলেক্ট ডিলেট, গ্রুপের ভিতরে যাচ্ছি, পুশপুলের মাধ্যমে হাইটটা দিচ্ছি হচ্ছে 0.5, হ্যাঁ দেওয়ার পর স্কেল সরি অফসেটের মাধ্যমে আমি কি করব এখান থেকে ভিতরে 0.5 ইঞ্চি আমি কি করলাম অফসেট নিলাম, হ্যাঁ এখন যে কাজটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা কালার অ্যাপ্লাই করব, এখান থেকে আমি এখান থেকে পুরো যে হচ্ছে ইয়েটা যেটা আছে এখানে একটা কালার অ্যাপ্লাই করে দিচ্ছি, দেওয়ার পর মাঝখানে যে ইয়েটা আছে পার্টটা যেটা আছে এখানে একটা কালার অ্যাপ্লাই করে দিলাম, হ্যাঁ দেওয়ার পর এখন এটাকে সিলেক্ট রাইট ক্লিক করে মেক কম্পোনেন্ট করব, দেখেন
মেক কম্পোনেন্ট, ক্রিয়েট। এখন কম্পোনেন্ট করার পর আমি এখানে আরেকটা বিষয়ে কাজ করবো, সেটা হচ্ছে এখানে আমাদের কি আইওএস লাইট যেটা আছে এটা আমরা হচ্ছে বা স্পটলাইট আমাদের ক্রিয়েট করতে হবে। তো স্পটলাইট ক্রিয়েট করার জন্য আমি যে কাজটা করব, কন্ট্রোল জেড, এখান থেকে সরাসরি স্পটলাইট ক্রিয়েট করার জন্য আমি এখান থেকে একটা লাইন নিলাম, অবজেক্ট, দেন হচ্ছে স্পট, ক্লিক করবো এখানে স্পট, ক্লিক করার পর ফার্স্ট ক্লিক, সেকেন্ড ক্লিক, থার্ড ক্লিক, দেন ফোর্থ ক্লিক। হ্যাঁ, আসছে একটা স্পটলাইট। তো লোড আইওএস এ যাব, যাওয়ার পর অ্যাসেটসে যাচ্ছি, আইএস লাইট, এখান থেকে যে কোনো একটা আমি নিচ্ছি, আপনাদের যেটা দরকার। হ্যাঁ, লাইকে যেটা নিচ্ছি, নেওয়ার পর এখান থেকে লুমিনান্সটা দেখেন 0 আছে, এটা আমি হচ্ছে লাইকে 3000 করে দিচ্ছি, ইন্টার, হইছে? তো লাইটটা আমরা এখান থেকে ক্রিয়েট করে ফেললাম, ক্লোজ কম্পোনেন্ট। তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে এই ভদ্রলোককে লাইটটাকে আমি সিলেক্ট করলাম, দেখেন লাইটটা সিলেক্ট হচ্ছে না কেন, আমরা যদি একটু দেখি। সিন 2 তে আমি ক্লিক করলাম, সিনের ভিতরে যাচ্ছি, যাওয়ার পর স্ল্যাব গ্রুপের ভিতরে যাচ্ছি, আচ্ছা এখান থেকে আমি জুম অ্যাঙ্গেলটা আপাতত কমাই দিচ্ছি। হ্যাঁ, ফিল্ড অফ ভিউ যেটা আছে এটাকে 35 করে দিচ্ছি, কেননা কাজ করতে অসুবিধা হচ্ছে। ভিতরে যাচ্ছি, এই যে দেখেন আমাদের যে লাইট যেটা আছে, লাইটটাকে আমি জাস্ট সিলেক্ট করব। হ্যাঁ, সিলেক্ট করার পর এম প্রেস করে কন্ট্রোল প্রেস করে এখানে এতটুকু রাখলাম, রাখার পর ডিভাইড 2, মানে মাঝখানে আমি একটা যাচ্ছি, আর পুরোটাকে সিলেক্ট করব। এখান থেকে সিলেক্ট, এম প্রেস, কন্ট্রোল প্রেস, হ্যাঁ, কপি করে এখানে রেখে দিচ্ছি। হ্যাঁ, স্টেট ডিভাইড 3, এখন ঠিক আছে। মাঝখানে যে দুইটা আছে এই দুটাকে জাস্ট ডিলিট করে দিচ্ছি এখানে, আচ্ছা সরি, সিলেক্ট ডিলিট, সিলেক্ট ডিলিট, ঠিক আছে। এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে এখান থেকে এগুলোকে রিমুভ করে দিচ্ছি, দেওয়ার পর এখানে আমাদের লাইটের লুমিনেন্সটা আমাদের কি কন্ট্রোল করতে হবে না? অ্যাসেট ম্যাটেরিয়াল এডিটরে যাচ্ছি, যাওয়ার পর এটাকে ক্লিক, দেওয়ার পর এখান থেকে হোয়াইট করে দিচ্ছি, আমি এখান থেকে সরাসরি স্যান হোয়াইটটা দিচ্ছি, দেওয়ার পর অবশ্যই আমি এটাকে কি করব, সেলফ লুমিনেটেড করে দিচ্ছি। হ্যাঁ, সব কিছু ঠিকঠাক, স্যান হোয়াইট আছে, কালার এখান থেকে স্যান হোয়াইট, দেন ক্লোজ, এটা আমাদের হয়ে গেল। এখন এখন আমরা এন্ডস্কেপে যদি যাই, এখন আমাদের কি লাইটও আমরা ক্রিয়েট করে ফেললাম না? দেখেন তো, লাইট ক্রিয়েট করছি। সিন 2 আমরা সরাসরি এন্ডস্কেপে যাচ্ছি, আচ্ছা এখন দেখেন তো আমাদের এই যে লাইটগুলো আমরা ক্রিয়েট করতে পারছি, এখান থেকে দেখেন তো আমাদের লাইটগুলো সব জ্বলছে, রিফ্লেকশনটা আমরা কত সুন্দর পাইছি না? কোথায়? এখানে দিতে পারি, কোনো সমস্যা নাই। তো আমরা এখান থেকে তাহলে রেক্ট্যাঙ্গেল লাইট দেই। রেক্ট্যাঙ্গেল লাইট দেওয়ার জন্য আমি এখান থেকে অবশ্যই স্কেচআপটা আমি সরি এনস্কেপটাকে কেটে দিই, এখান থেকে আগে কেটে দিচ্ছি। এখন যে কাজটা করব সেটা হচ্ছে রেক্ট্যাঙ্গেল লাইট ক্রিয়েট করার জন্য একটা বিষয় খেয়াল করবেন, অবজেক্টটা নিচে নেওয়ার পরে যে দেখেন রেক্ট আছে না, নিলাম, ফার্স্ট ক্লিক করব এই লাইনে, সেকেন্ড ক্লিক করব এর ইন্ডে। হ্যাঁ, এখন হচ্ছে ডিরেকশন, লাইটের ডিরেকশনটা কোন দিকে চাচ্ছি, এই দিকে একটা, আবার এই দিকে একটা। দেখেন সরাসরি আমার কি স্ট্রেট একটা আমি লাইট পাইছি, এখানে দেখেন তো স্ট্রেট একটা লাইট পাইছি। আমি জাস্ট সিলেক্ট করব, এম প্রেস করে আমি এখান থেকে বাইরে নিয়ে আসতেছি। হ্যাঁ, এই যে দেখেন বাইরে নিয়ে আসলাম লাইটটা। এখন লাইটটাতে যখন ক্লিক করতেছি, আমার দেখেন তো আমার লুমিনেন্সটা এদিক থেকে সরাসরি আলোটা এদিকে পড়তেছে। হ্যাঁ, তো আমরা চাইলে এখান থেকে এটাকে লেন্থ উইথটা আমরা কন্ট্রোল করতে পারি। দেখেন উইথ যেটা আছে এখান থেকে কি 0.20 মিটার আছে। হ্যাঁ, আমি এখান থেকে কি করতে পারি, বাড়াইতে পারি, দেখেন বাড়ছে, কমাইতে পারি, কমছে। তারপর লেন্থ এইদিকে আমরা কি বাড়াতে পারি, বাড়ছে, কমাতে পারি। এখন এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে চাইলে আপনি এই পয়েন্ট ধরেও আপনি এই যে উপরের দিকে আপনি কি করতে পারেন, রেখে দিচ্ছি, আবার এই পয়েন্ট ধরে আপনি এইদিকে কি করেন, রেখে দেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে আমি এখান থেকে কিউ প্রেস করে এটাকে রোটেট করে দিচ্ছি। হ্যাঁ, এখান থেকে এইভাবে রোটেট করে দিলাম।
ঠিক আছে। এখন এখন আমি এটাকে পুরোটাকে মুভ করব, এমপ্রেস করে। ধরেন আপনি চাচ্ছেন কি জানালা বরাবর না, দিলাম জানালা বরাবরই রাখলাম, কিন্তু একদম হচ্ছে সরাসরি ওর গায়ে লাগাই দিবেন না, হ্যাঁ, তাহলে একটু ঝামেলা হবে। আমি একটু ডাউন করে দিচ্ছি, 0.5 ইঞ্চি ডাউন করে দিলাম। দেখেন উপর থেকে কিন্তু একটা গ্যাপ আছে, ঠিক আছে। এইদিকে দিতে পারেন, ঠিক আছে। আমরা এখান থেকে সিন 2 তে ক্লিক করি। এইদিকে দিতে যাচ্ছেন, এইদিকে দিলে খারাপ দেখা যাবে। যদি আপনার দিতে ইচ্ছা হয় দিয়ে দেন, কোনো সমস্যা নেই, ডিজাইনার যেভাবে দেবে ওইভাবেই হবে, ঠিক আছে। তো এখান থেকে এটাকে মিলিয়ে দিচ্ছি, আর এই ভদ্রলোককে একটু আমি পিছিয়ে দিলাম, ঠিক আছে। দেখেন এখন হচ্ছে আমাদের এটা কি, এখান থেকে এটা মিলে গেল, ঠিক আছে। দেখেন তো, ঠিক আছে। আমরা তাহলে এইভাবে রেখে দিচ্ছি। আর লাইটের কালার কিভাবে অ্যাপ্লাই করতে হয় এটা তো সবাই জানেন, কালার চেঞ্জ করতে চাইলে করতে পারবেন নাকি। ধরেন এইখান থেকে হচ্ছে পেইন্ট বাকেটটা নিচ্ছি, নেওয়ার পর এই কালারটা আমার পছন্দ হয়েছে, এখানে আমি জাস্ট অ্যাপ্লাই করে দিচ্ছি, অ্যাপ্লাই হয়ে গেছে। পেইন্ট বাকেটের মাধ্যমে এই কালারটা নিলাম, নেওয়ার পর এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি, হয়ে গেছে, আর কোনো কাজ নেই, ঠিক আছে। এখন আমরা যদি ভিউটা যদি দেখতে চাই, এখান থেকে দেখেন লুমিনান্স পাওয়ার কি বর্তমানে আমাদের কি 1000 আছে, হ্যাঁ। এটাকে আমি সেট ভ্যালুটাকে 2000 দেই, পরবর্তীতে যা লাগবে আমরা কন্ট্রোল করব। এমন কিছু করিয়েন না যে পেছনটা আবার একদম হোয়াইট হয়ে যায়, হ্যাঁ। এখান থেকে এটাকে 1 লাখ দিয়ে দেখি কি অবস্থা আসে। এখন ঠিক আছে, ডে ভিউ একটা আসছে না, ইভেন হচ্ছে ইম্প্যাক্টটাও আমরা কি বেটার পাইছি না। তো এখান থেকে এটাকে কি করতে পারি, ক্লিয়ার করে দিলাম। এখন মাঝখানটা আমাদের দেখেন তো একদম কি ডার্ক লাগতেছে না, মানে এখানে মনে হয় শ্যাডো পড়ে আছে, লাইট জ্বলে নাই, এই টাইপের লাগতেছে। তো এটা যদি আমরা যদি কন্ট্রোল করতে চাই সেটাও করতে পারি, সেটা হচ্ছে আমরা ডিস্ক লাইটটা ইউজ করব, দেখাবো। এখান থেকে সরাসরি আমরা ডিস্ক লাইট ক্রিয়েট করব। তার আগে আমি জুম অ্যাঙ্গেলটা, ফিল্ড অফ ভিউ দেখেন তো কত দূর হয়ে গেছে না। তো ফিল্ড অফ ভিউ যেটা আছে এটাকে আমি জাস্ট আপাতত 35 করে দিচ্ছি, ঠিক আছে, করলাম। এখন আমি ডিস্ক লাইট ক্রিয়েট করার জন্য আমি বাহিরে একটা ডিস্ক লাইট ক্রিয়েট করব, ঠিক আছে। অথবা এই স্ল্যাবের গ্রুপটার ভিতরে যাচ্ছি, হাইড করে দিচ্ছি, হ্যাঁ। এখন এইখানে একটা ডিস্ক লাইট ক্রিয়েট করব, কিভাবে দেখেন। প্রথমত এইখান থেকে হচ্ছে কি করব, অবজেক্টটা নিচে দেখেন ডিস্ক আছে, ডিস্কে ক্লিক করলাম, ফার্স্ট ক্লিক, দেন হচ্ছে সেকেন্ড ক্লিক। এখন আমাদের হচ্ছে এইদিকে নিচের দিকে আমরা কি করব, লাইটের যে ইয়েটা আছে, লুমিনেন্সটা যেটা আছে, এটা এখান থেকে দিয়ে দেব। এই দেখেন বাঁকা হয়ে গেছে, ঠিক আছে। তো আমি এখান থেকে নিচ্ছি না, আমি এখান থেকে সরাসরি ডিস্ক নিচ্ছি, নেওয়ার পর সেকেন্ড ক্লিক, দেন হচ্ছে উপরে উপরে হয়েছে। এখন আমাদের এটা তাও বাঁকা হয়েছে, আমি এটা লাইনের মাধ্যমে করতেছি, হ্যাঁ। একটা লাইন নিচ্ছি স্ট্রেট উপরের দিকে, এতটুকু নিলাম, ঠিক আছে, স্ট্রেট লাইন। তো এখান থেকে ডিস্ক নিচ্ছি, ফার্স্ট ক্লিক, দেন সেকেন্ড ক্লিক, বাঁকা হয়ে যাচ্ছে কেন। ডিস্ক নিচ্ছি, ফার্স্ট ক্লিক, দেন সেকেন্ড ক্লিক, থার্ড ক্লিক, ফোর্থ ক্লিক। এখন দেখেন ঠিক আছে, এখন স্ট্রেট। রেফারেন্স ছাড়া করতে গেলে ঝামেলা হয়ে যায়। তো এখন আমি এই ডিস্কটাকে জাস্ট সিলেক্ট করব, লুমিনান্স যেটা আছে এটাকে আমি এখান থেকে বাড়াই দেবো 5000 বা 10,000ও করে দেবো, একটু পরে 10,000 করে দিই, কারণ এটা অনেক অনেক বড় রুম, তো 15,000 করে দিচ্ছি আমি, 17,000, ঠিক আছে। দেওয়ার পর এখন আমি এটাকে জাস্ট হচ্ছে রোটেট করে দেবো, কিউ প্রেস করব এখান থেকে জাস্ট, আচ্ছা হ্যাঁ কাজ করতেছে না। তো এখন এটাকে জাস্ট সিলেক্ট করলাম, করার পর কিউ প্রেস করে এইখান থেকে এই পয়েন্ট নিচ্ছি, নেওয়ার পর এই বরাবর দেখেন রোটেট করে দিলাম। এখন দেখেন তো আমার এটা রোটেট হয়ে গেছে, ডিরেকশনটা নিচের দিকে গেছে,
এখন আমি ভদ্রলোককে সিলেক্ট করার পর এইখান থেকে এটাকে এখানে অ্যাপ্লাই করে দিচ্ছি, কিন্তু আমি বলছিলাম কি মুভ করব এইখান থেকে সরাসরি, দেখেন ডিস্কটা সিলেক্ট আছে না, একটু ডাউন করে দেবো, মুভ করে একটু ডাউন করে দেবো, সামথিং ডাউন করছি না। এখন রেডিয়াস যেটা আছে, এই যে দেখেন রেডিয়াস, আমরা সেট ভ্যালুটা এটাকে 0.5 মানে হাফ মিটার করে দিচ্ছি। হ্যাঁ, আপনার যদি এর থেকেও যদি বড় দরকার হয় দিতে পারেন, কোনো সমস্যা হবে। এটাকে আপনি চাইলে এখান থেকে সেট ভ্যালু থেকে 0.70, ঠিক আছে, এখন দিলাম। এখন যদি সরাসরি হচ্ছে সিন 2 তে যাই, গেলাম। এখন আমি এনস্কেপটা ওপেন করব, দেখেন তো এখন একটু ভিউটা বেটার আসছে, নিচে একটু লাইট আসছে না, লাইটের ইম্প্যাক্ট পড়ছে না। এর থেকে বেটার যদি আপনি চান নিয়ে আসতে পারবেন না? তবে এখন একটু রিয়েলিস্টিক লাগতেছে না? এর থেকে যদি বেটার আপনি লাইট চান, আপনি এখান থেকে কি করেন, ডিস্কটা আপনি এডিট করেন, কোনো সমস্যা নাই। ডিস্কটাকে ডিস্ক সিলেক্ট, অবজেক্ট থেকে আপনি এখান থেকে 30,000 করে দেন, 100,000, ঠিক আছে, দিলাম। দেখেন ইম্প্যাক্ট আমরা চেঞ্জ পাইছি। তাহলে এখন বিষয় ক্লিয়ার, কখন কোথায় কোন লাইট ইউজ করবেন না করবেন। আচ্ছা, তাহলে এখন আমরা এখান থেকে ভিজুয়াল সেটিং থেকে আমরা তাহলে রেন্ডারটা দিয়ে দেই, আর বেশি আগাচ্ছি না। এখান থেকে সরাসরি আমি এখানে একটা বিষয় দেখেন, আমি এখান থেকে সরাসরি কিবোর্ডের মাধ্যমে যখন জুম আউট করব বা পিছনের দিকে যাব, অ্যারো কি আছে না আমাদের, আপ ডাউন লেফট রাইট চারটা যে অ্যারো কি আছে কিবোর্ডের মধ্যে, ওইটার মধ্যে আমরা করতে পারি, ঠিক আছে। তো আমি এখান থেকে ভিজুয়াল সেটিংয়ে যাচ্ছি, যাওয়ার পর ফিল্ড অফ ভিউ যেটা আছে এটাকে আমরা 70 করে দিচ্ছি, দেখেন একদম জুম হয়ে গেছে না। তো এখান থেকে এটাকে আমি একটু পিছাই দিচ্ছি, দেখেন এখন ঠিক আছে। একটু আগে 110 ছিল, তারপরে কিন্তু আমরা কিন্তু বেটার ভিউ পাইনি, তো কোনো সমস্যা নাই। তো এখান থেকে এটাকে আমরা কি কন্ট্রোল করতে পারি, এইভাবে মাউসের রাইট বাটন চেপে ধরে আমি এই যে উপরে যাচ্ছি, বা হচ্ছে লেফট বাটন চেপে ধরে দেখেন এটা মুভ হচ্ছে, ঠিক আছে। এগুলো আমরা এখান থেকে কন্ট্রোল করতে পারবো, ঠিক আছে। তো এখান থেকে আমরা এটাকে আর একটু জুম করে নিচ্ছি। লাইক এইভাবে একটা নিলাম, ঠিক আছে। এখন নেওয়ার পর এখান থেকে এটাকে 2 পয়েন্ট পার্সপেক্টিভ করে দিচ্ছি, ঠিক আছে। এখন এটা দেখেন লাইক একটু উপরে আছে বা নিচে আছে, আপনি ই প্রেস করলে কি হচ্ছে, এটা এখান থেকে দেখেন ই প্রেস করলে উপরে যাচ্ছে, কিউ প্রেস করলে আমার এটাকে নিচে আসতেছে, ঠিক আছে। তো ই প্রেস করে আমি একটু ডাউন করে দিচ্ছি, বা হচ্ছে আপনার যদি মনে হয় যে না আপনি ইয়ে করবেন, আপ করে দেবেন, আপ করে দিতে পারেন, ঠিক আছে। তো আমি এখান থেকে একটু ইয়ে করে দিচ্ছি, এখন ঠিক আছে রাখলাম। রাখার পর এখান থেকে হচ্ছে সেভ ফ্রেমটা আমি অন করে দিচ্ছি, সেভ ফ্রেম অন করলে একটু পিছিয়ে যাবে। হ্যাঁ, তো আমি আবার একটু হচ্ছে জুম করে নিচ্ছি, তাহলে বিষয় ক্লিয়ার। এখন আপনি এখান থেকে হচ্ছে যখন সিন ক্রিয়েট করবেন, ভিউ ম্যানেজমেন্টে যাবেন, ভিউ ম্যানেজমেন্ট থেকে আপনি সিন ক্রিয়েট করেন, ঠিক আছে, ক্রিয়েট সিন। এখন এখানে একটা বিষয় আমি দেখাই, এই এনস্কেপ থেকে যে সিনটা ক্রিয়েট করবেন ওই সিন আপনার হচ্ছে আলাদা হবে, তারপর স্কেচআপের সিনগুলো আলাদা হবে। কীরকম দেখেন, এই সিনটার আমার বর্তমান কি এই রোদের যে পজিশনটা যেটা আছে, আমি এখান থেকে দেখেন চেঞ্জ করতে পারি, আগে একটা ক্রিয়েট করে নিচ্ছি। হ্যাঁ, এটা ডিফল্ট আমরা একটা ক্রিয়েট করলাম, দেখেন সিন 1। এখন এখানে আরেকটা আমি ক্রিয়েট করবো, সেটা হচ্ছে দেখেন আমি এখান থেকে শ্যাডোটা, ও আচ্ছা আমরা তো এখানে এইচডিআর ইউজ করছি, এই জন্য এখানে এটা কাজ করবে না, ঠিক আছে। যদি এইচডিআর ইউজ না করতাম তাহলে একটা বিষয় ছিল। তো এইখান থেকে আমরা হচ্ছে এইভাবে হচ্ছে আমরা সিনগুলো ক্রিয়েট করব। হ্যাঁ, তো এখান থেকে এটাকে ডোন্ট সেভ নিচ্ছি, নেওয়ার পর এখন আমি কি করব, এখান থেকে সরাসরি হচ্ছে স্ক্রিনশটে ক্লিক করতেছি। এখন কোথায় যাচ্ছি আমি, এটাকে সরাসরি জেপিইজিতে এটা আমি কি করলাম, কনভার্ট করে নিচ্ছি। হ্যাঁ, এনস্কেপে একটা কি আপনাদের হচ্ছে পিএনজি নেন জেপিজি নেন, আপনাকে হচ্ছে ইয়া করতে হয় না, যে আমরা ফটোশপে নিয়ে পোস্ট প্রোডাকশন করি না, ওইটা আমাদের করতে হয় না, ঠিক আছে। তো আমি ডেস্কটপে এটা নিচ্ছি, নেওয়ার পর লাইক এই নামেই দিচ্ছি, দেওয়ার পর সেভ ইমেজেস। এখন এখানে একটা বিষয় দেখেন, কোয়ালিটির যে বিষয়টা, কোয়ালিটি যদি আপনি যদি ইয়া করতে চান, বাড়াতে চান, সেক্ষেত্রে আমি তো বলছিলাম কি কোয়ালিটি আপনি যে আউটপুটে যাবেন, যাওয়ার পর এখান থেকে এখন ফুল এইচডি আছে, কাস্টম করে দিয়ে আপনি কাস্টম কোয়ালিটিও দিতে পারেন। হ্যাঁ, এখান থেকে আলট্রা দিতে পারেন, আপনার যেটা ইচ্ছা, ঠিক আছে।
তাহলে এখান থেকে আমি এটাকে কেটে দিচ্ছি এখন, বা কেটে না দিয়ে আমরা হচ্ছে আমাদের যে কাজগুলো আমরা রেন্ডার দিলাম, যে কাজটা, এটা চেক করি। দেখেন তো কত সুন্দর একটা ভিউ পাইছি না আমরা? পাইছি? একদম রিয়েলিস্টিক লাগতেছে না? কারো কোনো কোশ্চেন?